নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদা আপনাদের ভালোবাসাই। আজ নবম দিন। এই নবম দিনে আজকের বিষয় হচ্ছে অর্থচুম্বক। এই অর্থচুম্বক আমরা এটি 30 দিনের সেশন করছি। এই 30 দিনের সেশনে কৃতজ্ঞতার প্র্যাকটিস, এই কৃতজ্ঞতার প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে কিভাবে বদলাবো তারই আজ নবম দিন। এই নবম দিন আমরা আলোচনা করব অর্থচুম্বক। হ্যাঁ, কি করে আমরা অর্থকে কি করে আমরা আমাদের দিকে আকর্ষণ করব, কি করে অর্থকে আমরা আমাদের জীবনে নিয়ে আসবো, কি করে আমরা যে অর্থের প্রতি আকৃষ্ট হব এবং অর্থ আমাদের প্রতি আকৃষ্ট হবে, চুম্বক হিসাবে আমরা আকর্ষণ করব, কি করে আমরা মানি ম্যাগনেট হব, তারই আলোচনা। আর এই আলোচনাতে যেটি প্রধান ভূমিকা গ্রহণ করছে সেটা হচ্ছে কৃতজ্ঞতা। হ্যাঁ বন্ধুরা, আমরা অর্থ উপার্জন করার জন্য অনেকে অনেক রকম পেশায় যুক্ত এবং জীবিকা গ্রহণ করি, জীবিকার মাধ্যমে আমরা অর্থ উপার্জন করি। শুধু তারপরেও কোথাও না কোথাও আমাদের একটা নেই নেই ভাব থাকে। আজকে আমরা আলোচনা করব যে কেন আমরা আমাদের জীবিকাকে অবলম্বন করেও, জীবিকা পালন করেও আমরা কেন খুশি নয়, কেন সুখী নয়, কেন যথেষ্ট পরিমাণে অর্থ আমাদের কাছে আসে না, বা এলেও যে কোনো কারণে চলে যায়, কোনো না কোনো ভাবে চলে যায়, আসছে একদিক থেকে আরেক দিক থেকে চলে যায়। যদি আপনার জীবনে এমন ঘটনা ঘটে থাকে, যদি আপনার হাতে পয়সা এসেও যদি চলে যায়, তবে তো এই সেশনটি সম্পূর্ণ আপনার জন্য, সম্পূর্ণ আপনার জন্য। অনুরোধ করব বন্ধুরা, এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখুন, তবে আপনি বুঝতে পারবেন কেন আপনার জীবন থেকে অর্থ চলে যায়, আর অর্থকে আপনার জীবনে ধরে রাখতে গেলে তবে আপনাকে কি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আলোচনা করছি যে কৃতজ্ঞতা একমাত্র পারে আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে। তো এখানে কেবল কৃতজ্ঞতাই পারে জীবনকে ঐশ্বর্য দিতে। এখানে আমি বলবো আপনাকে যে হ্যাঁ বন্ধুরা, কেবল কৃতজ্ঞতাই পারে আপনাকে জীবনে ঐশ্বর্য দিতে, আপনাকে ধনী করে তুলতে, আপনার অনেক পয়সার অধিকারী করতে। বন্ধুরা, কৃতজ্ঞতাই ঐশ্বর্য, আর অভিযোগ হলো দারিদ্রতা। কথাটা আই রিপিট ইউ বন্ধুরা, কৃতজ্ঞতাই হচ্ছে ঐশ্বর্য, আর অভিযোগ হলো দারিদ্রতা। কি কি এমন জিনিস যে কৃতজ্ঞতায় আমাদেরকে ঐশ্বর্যবান করে তোলে, কিন্তু আমরা যদি অভিযোগ করি তাহলে আমরা আরো দরিদ্র হয়ে যাই, অর্থাৎ আমরা আরো গরিব হয়ে যাই। এখানে আপনাকে যদি একটা কথা বলি যে যার যার আছে তাকে দেওয়া হবে আরো। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বন্ধুরা, যার আছে তাকে দেওয়া হবে আরো, আর যার নেই তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে যেটুকু আছে তাও। বিষয়টি কিভাবে দাঁড়াচ্ছে? বিষয়টি এই দাঁড়াচ্ছে যে যার আছে মানে বড় লোকদের, যাদের পয়সা আছে তাদেরকে আরো দেওয়া হবে, আর যাদের নেই তাদের কাছে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে, অর্থাৎ গরিব মানুষদেরকে, গরিব মানুষের যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। তাহলে কি হবে? গরিবরা আরো গরিব হয়ে যাবে। এটা কোন ধরনের ইউনিভার্সের নিয়ম? কিন্তু ইউনিভার্স বলছে আমি এই নিয়মেই কাজ করি, আমি এই নিয়মেই কাজ করি, যার আছে তাকে দিই আমি আরো, আর যার নেই তার কাছ থেকে আমি সবকিছু কেড়ে নিই, যেটুকু তার থাকে সেটুকু। আপনি কথাটা শুনে অবাক হচ্ছেন, আপনি বলছেন এটা কি করে হয়, যে যার আছে তাকে আরো দেওয়া হচ্ছে, এটা তো মানে এটা তো অন্যায় হচ্ছে। কিন্তু আপনাকে আমি বলবো যে কি এমন আছে যার আছে তাকে আরো দেওয়া হবে, সেটি হচ্ছে কৃতজ্ঞতা। হ্যাঁ বন্ধুরা, যার আছে তাকে দেওয়া হবে আরো, আর যার নেই তার কাছ থেকে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। কি এমন আছে? অর্থাৎ যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো, তার ভরে উঠবে, তার প্রাচুর্যে সে ভরে উঠবে। আর যার নেই তাকে, যার নেই মানে কি? যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, যার যে অকৃতজ্ঞ মানুষ, তার কাছ থেকে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। আশা করি বোঝাতে পারলাম যে যার আছে তাকে দেওয়া হবে আরো, কি থাকলে তাকে আরো দেওয়া হবে? কৃতজ্ঞতা যদি থাকে তাকে আরো দেওয়া হবে। আর যার নেই তার কাছ থেকে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। কি না থাকলে? অর্থাৎ যে অকৃতজ্ঞ হবে, যার হৃদয়ে কৃতজ্ঞতা থাকবে না, তার কাছ থেকে, তার জীবন থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে যদি সে অকৃতজ্ঞ হয়। এটি ইউনিভার্সের নিয়ম, মনে রাখবেন। আর ইউনিভার্সের নিয়ম প্রত্যেকের ক্ষেত্রে কাজ করে, কিবা ধনী, কিবা বড় লোক, কিবা গরিব লোক, সবার ক্ষেত্রে প্রযোজ্য একই রকম। হ্যাঁ, আর এটা দেশ, কাল, জাত, ধর্ম, বর্ণ, জাতি কিচ্ছু মানে না, সকলের জন্য প্রযোজ্য।
সূর্য যেমন সকলকে আলো দেয়, আমাদের সকলকে আলো দেয়, ঠিক এমনই ইউনিভার্সের এই ল, এটাকে আমাদের জীবনে প্রযোজ্য। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনে অর্থের অভাব কেন। কেন আমাদের জীবনে অর্থের অভাব? কারণ কোনো না কোনো ক্ষেত্রে আমরা অর্থের প্রতি কৃতজ্ঞতা নয় নয় হ্যাঁ, কারণ কৃতজ্ঞতাই তো ঔশ্বর্য, কৃতজ্ঞতাই ঔশ্বর্য। তাহলে ঔশ্বর্যবান হব কি করে আমরা, যদি আমরা কৃতজ্ঞ না হই? আর যদি আমরা অভিযোগ করি, তাহলে অভিযোগ হচ্ছে দারিদ্রতা। আপনাকে আর একটা ফর্মুলা আমি দিচ্ছি বন্ধুরা। যদি আপনি সবসময় অভিযোগ করেন, অভিযোগদের ইংলিশে কি বলা হয়? কমপ্লেনার। মনে রাখবেন, কমপ্লেনার কমপ্লেনাররা যারা অভিযোগ করে, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনাররা, অভিযোগকারীরা কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আর যারা সৃষ্টি করে বন্ধুরা, অর্থাৎ সৃষ্টিকর্তা, যাতে কি বলা হয়? ক্রিয়েটার। ক্রিয়েটার ডু নট কমপ্লেন। ক্রিয়েটার কখনো কমপ্লেন করে না। এবার আপনি ভাবুন বন্ধুরা, যে ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দ্যানস ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি আপনি বা আমি, আমরা কাউরের মনে জায়গা পেতে চাই, তাহলে সবসময় আমাদের নিজেদের দোষটা দেখতে হবে, অপরের দোষ নয়। মনে রাখবেন, একটি আঙুল যদি আপনি কারোর উপর তোলেন, বাকি চারটে আঙুল কিন্তু আমাদের নিজের দিকে ওঠে, তাই না? কিন্তু আমরা সবসময় ভাবি যে নেই 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 নেই, কেন নেই আমাদের কাছে, কেন অর্থ নেই? তার কারণটা বোঝা গেল। কারণ কৃতজ্ঞতাই হচ্ছে ঐশ্বর্য, অভিযোগ হলো দরিদ্রতা, দারিদ্রতা। আমরা অভিযোগ করি, আমরা ক্রিয়েটারের দলে পড়ি না, আমরা ক্রিয়েটার দলে পড়ি না। ক্রিয়েটাররা কখনো কখনো অভিযোগ করে না, যারা সৃষ্টি করে তারা কখনো অভিযোগ করে না, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার বাবার নেই, আমার যদি বাবার থাকতো আমি আমি আরো পড়াশোনা করতে পারতাম, আমি আরো বড় লোক হতে পারতাম, আমার বাবা থাকলে আমি আরো অনেক কিছু করতে পারতাম। করে না। আর যারা করে তারা সৃষ্টি করতে পারে না, তারা অভিযোগকারীর মধ্যে পড়ে। এইবার আমাদের ঠিক করতে হবে যে কি আমরা জেনে শুনে না জেনে, যতদিন জানতাম না ততদিন তো আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারতাম আর ভাবতাম যে ভগবান নিষ্ঠুর, যাদের আছে তাদেরই ভগবান দেয়, আমাদের দেয় না। এখন বিষয়টা বুঝতে পারছি তো আমরা, যে ভগবান তাদের কেন দেয়, কারণ তারা কৃতজ্ঞবান, তারা কৃতজ্ঞ, তারা ঐশ্বর্যের প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, তাদের যেটুকু ধন সম্পদ ঐশ্বর্য আছে, সম্পত্তি আছে, তার প্রতি কৃতজ্ঞ। আর আমাদের হয়তো আছে, বাড়ির উপর, মাথার উপর ছাদ আছে, বাবা আছে, মা আছে, সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তবু কিন্তু আমরা ঐশ্বর্যবান নয়, আমরা কৃতজ্ঞবান নয়। সেই জন্য এমন অনেক মানুষ আছেন আমাদের সমাজে, দেখবেন যে তারা হারাচ্ছে কিছু না কিছু হারাচ্ছে তারা। কেন? থাকাকালীন সম্পত্তি হারাচ্ছে, ব্যাংক ব্যালেন্স খুঁজছে, কুবেরের ধন একদিন শেষ হয়ে যায়, কুবেরের ধন একদিন শেষ হয়ে যায়। কেন কৃতজ্ঞবান আমাদের হওয়া উচিত? কি করলে আমাদের ধন সম্পত্তি ঐশ্বর্য আরো বাড়বে, তার একটি সুন্দর গল্প উপস্থাপন করছি আপনাদের সামনে, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, কেন আমাদের ঐশ্বর্যের প্রতি কৃতজ্ঞবান হওয়া উচিত, কেন আমাদের জীবনে ধন সম্পদ নেই, কেন আমাদের জীবনে টাকা পয়সা নেই, আর টাকা পয়সাকে আমাদের জীবনে আনতে গেলে, আকৃষ্ট করতে গেলে আমাদের কি করণীয়। বন্ধুরা, একটি জায়গাতে একজন মুসাফির বাস করতেন। সেই মুসাফির এতটাই বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, সকলে মানত সেই মুসাফিরের সঙ্গে নাকি ওপরওয়ালার কানেকশন আছে। ওপরওয়ালা মানে ভগবান, গড, আল্লাহ, ঈশ্বর, ইউনিভার্স, যাই বলবেন না, আমি তাকে পিয়ার ইউনিভার্স বলি, সবাই সব মিলিয়ে। তো সেই ইউনিভার্সের কানেকশন আছে, তা সকলে মানতো, সকলে জানতো যে সেই মুসাফিরের সাথে, সেই মহান ব্যক্তিটির সাথে নাকি ঈশ্বরের কথোপকথন হয়, আর সেটি সকলে জানতো। তো সেই এলাকার একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন। সেই ধনী ব্যক্তি সেই মুসাফিরের কাছে গেলেন, আর মুসাফিরকে গিয়ে বললেন, মুসাফির, আমি শুনেছি নাকি তোমার উপরওয়ালার সাথে কানেকশন আছে, উপরওয়ালার সাথে কথা হয়। মুসাফির বললেন, হ্যাঁ, আমার উপরওয়ালার সাথে কথা হয়। বললেন, নেক্সট যখন আপনার উপরওয়ালার সাথে কথা হবে না, তখন অনুগ্রহ করে আমার কথা বলবেন। কি কথা? যে তিনি আমাকে অনেক কিছু দিয়েছেন, ধন সম্পদ ঐশ্বর্য, গাড়ি বাড়ি, সুখ শান্তি সমৃদ্ধি, হ্যাপিনেস, সবকিছু ভরে ভরে তিনি উপরওয়ালা আমাকে দিয়েছেন। ব্যাস, আমি খুব খুশি, আমি খুব খুশি। তিনি যেন আমাকে আর কিছু না দেন, আমি এতটাই খুশি, উপরওয়ালা আমাকে যা কিছু দিয়েছেন আমি এতটাই খুশি, আমি আর কিছু চাই না। মুসাফির, তুমি একবার প্লিজ বলে দিও যেন তিনি আমাকে কিছু না দেন, আমি সদা সর্বদাই তার কাছে কৃতজ্ঞ। বললো, ঠিক আছে, ওকে, আমি বলে দেবো। বেশ কিছুক্ষণ পর ওই এলাকার একজন সব থেকে গরিব ভিখারি, গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড, তো সেই এলাকার সব থেকে একজন গরিব ভিখারি তার কাছে এলেন। সেই গরিব ভিখারি তার কাছে এসে সেই মুসাফিরকে বলছেন, মুসাফির, আমি শুনেছি নাকি তোমার উপরওয়ালার সাথে কথা হয়। বলছে, হ্যাঁ হয়।
বলছে প্লিজ যদি দয়া করে অনুগ্রহ করো, আমাকে দয়া করো। বলছে কি, যদি তোমার নেক্সট বার উপরওয়ালার সাথে কথা হয় না, তাহলে তুমি দয়া করে আমাকে বলবে, আমার কথা তাকে যেন বলো। কি বলবো? বলছি তিনি যেন আমাকে কিছু দেন। আমি গরিব ভিখারি, আমার চাল নেই চুলা নেই। গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড। চাল নেই চুলা নেই, কিচ্ছু নেই, তিনি যেন আমাকে কিছু দেন। আমার কিচ্ছু নেই, আমার চাল চুলা কিচ্ছু নেই, তিনি যেন আমাকে কিছু দেন। দেখো আমার পরনে বস্ত্র নেই, একটা ছোট বস্ত্র আছে, ওই ছেঁড়া ময়লা, রাতে কি খাবো সেটা ঠিকানা নেই, মাথার ছাদ নেই, কোথায় থাকবো তা জানি না। তুমি আমার কথা প্লিজ দয়া করে বলো, আর তিনি যেন আমাকে কিছু দেন। বলো ঠিক আছে। গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড। তিনি আমাকে কিছু দেন। বলো ঠিক আছে, বলবো। বেশ কিছুদিন পর সেই ধনী ব্যক্তিটি সেই মুসাফিরের কাছে এলেন। কেমন আছেন দাদা ভাই? খুব ভালো আছি, আই হোপ তোমরাও সকলে খুব ভালো আছো। তো সেই মুসাফিরের কাছে এলেন, বললেন যে আচ্ছা, আমার কথা হয়েছে, আমি কথা বলছি অর্থ চুম্বক নিয়ে। কি করে আমাদের জীবনে টাকা পয়সাকে আকর্ষণ করতে পারবো, কি করে আমাদের জীবনে অর্থ সম্পদকে আকর্ষণ করতে পারবো, কি করে আমাদের জীবনে আমরা ঐশ্বর্যের অধিকারী হব, এই বিষয় নিয়ে কথা বলছি। বন্ধুরা, সেই ধনী ব্যক্তিটি যখন এসে বললেন, তখন সেই মুসাফির বললেন হ্যাঁ, ওপরওয়ালার সাথে আমার কথা হয়েছে। তখন ধনী ব্যক্তিটি বললেন কি বললেন তিনি? তখন মুসাফির বললেন লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তখন মুসাফির বললেন যে ভগবান ওপরওয়ালা বললেন যে তুমি শুকরিয়া আদা করা বন্ধ করে দাও, তুমি শুকরিয়া আদা করা বন্ধ করে দাও, ওপরওয়ালা তোমাকে দেওয়া বন্ধ করে দেবে। ওপরওয়ালা এটাই বলেছেন যে তুমি ওকে বলো যে উনি যেন কৃতজ্ঞ থাকা বন্ধ করে দেয়, শুকরিয়া আদা করা বন্ধ করে দেয়, ধন্যবাদ জ্ঞাপন করা বন্ধ করে দেয়, তাহলে আমি ওকে দেওয়াও বন্ধ করে দেবো। তখন এই কথা শুনে ধনী ব্যক্তিটি বললেন সে মুসাফির, আমি কি করে তাকে শুকরিয়া আদা করা বন্ধ করতে পারি, কি করে শুকরিয়া আদা বন্ধ করতে পারি? আমি তার জন্য, তার উপর এত কৃতজ্ঞ, তিনি আমাকে সবকিছু ভরে ভরে দিয়েছেন। আমি সদা সর্বদাই কৃতজ্ঞ। আই এম রিয়েলি গ্রেটফুল ফর এভার। আমি সদা সর্বদাই তার প্রতি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ থাকা বন্ধ করতে পারবো না। তিনি চলে গেলেন। যাওয়ার আগে মুসাফির বললেন, তিনি বলেছেন তুমি যখন শুকরিয়া আদা বন্ধ করে দেবে, তখন উপরওয়ালা তোমাকে দেওয়াও বন্ধ করে দেবে। আর যেদিন তুমি শুকরিয়া আদা করা যতদিন চালু থাকবে, তোমার উপরওয়ালা তোমাকে দিতেও থাকবে। তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর বন্ধুরা, সেই গরিব ভিখারিটি এলেন। গরিব ভিখারিটি সেই মুসাফিরের কাছে এসে বলছে, মুসাফির তোমার উপরওয়ালার সাথে কথা হয়েছে? মুসাফির বললেন হ্যাঁ হয়েছে। কি বললেন তিনি? তিনি বললেন যে তুমি শুকরিয়া আদা করা শুরু করে দাও, উপরওয়ালা তোমাকে দেওয়াও শুরু করে দেবে। এই কথা শুনে সেই ভিখারিটি রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, মশাই এ কি কথা, আমি শুকরিয়া আদা করব? আমি? ভাই ভগবান আমাকে কি দিয়েছে, উপরওয়ালা আমাকে কি দিয়েছে আমি শুকরিয়া আদা করব? আমার চাল নেই চুলা নেই কিচ্ছু নেই, আমি কি করে শুকরিয়া আদা করি? তার কাছে রাতে কি খাবো সে তার ঠিকানা নেই, রাতে কোথায় থাকবো তার মাথার উপর ছাদ নেই, বস্ত্র নেই, দেখো গায়ে কিছু নেই, শুধু পরনে একটা ছেঁড়া কাপড় আছে, খুবই মলিন। আমি কি কারণে শুকরিয়া আদা করব, বলতে পারো? তখন সেই মুসাফির বলছে আমি জানি না, কিন্তু উপরওয়ালা আমাকে বলেছে যে ওই ব্যক্তিটি যদি শুকরিয়া আদা করা শুরু করে দেয়, আমি ওকে দেওয়াও শুরু করে দেবো। তো বন্ধুরা, এই গল্প থেকে হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি? আমাদের কাছে যেটুকু অর্থ থাকুক না কেন, যেটুকু পয়সা আমাদের কাছে আছে, তার জন্য আমরা কেউ কৃতজ্ঞ নয়। সেই জন্য আমাদেরকে দেওয়াও শুরু করেনি উপরওয়ালা। যেদিন থেকে আমরা শুকরিয়া আদা করা শুরু করব, যেদিন থেকে আমরা যেটুকু অর্থ আছে, যেটুকু আমাদের কাছে আছে, তার জন্য যদি আমরা কৃতজ্ঞ থাকি, তাহলে উপরওয়ালা আমাদের সেদিন থেকে দেওয়াও শুরু করবে। এবার আপনি ভাবুন যে আপনি কতটা অভিযোগ করেছেন নিজের অর্থের প্রতি। যেটুকু আছে তার জন্য আমরা কি সদা সর্বদাই কৃতজ্ঞ প্রকাশ করেছি? বলেছি হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে যা কিছু দিয়েছো আর যা দিচ্ছ তার জন্য, সবটুকুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই সিচুয়েশনটাকে আমরা কখনো কন্ট্রোল করতে পারি না। যদি আমাদের জীবনে অর্থাগম ঘটে, আমাদের অর্থের অভাব আমাদের জীবনে দেখা দেয়, আর যথেষ্ট পরিমাণে যদি আমাদের জীবনে অর্থ না থাকে, তাহলে এই বিষয়টি উপর সিচুয়েশনটাকে কন্ট্রোল করা খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়। ওই সময়ে আমরা অর্থের প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের খুবই সাধ্যের বাইরে হয়ে যায়। কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু লার্ন গ্র্যাটিটিউড, হাউ টু ম্যানিফেস্ট গ্র্যাটিটিউড, কি করে গ্র্যাটিটিউডকে ম্যানিফেস্ট করতে হয়, কি করে গ্র্যাটিটিউড থাকতে হয়, সব থেকে খারাপতম সিচুয়েশনেও পরিস্থিতিতেও আপনাকে কি করে কৃতজ্ঞ থাকতে হবে, এটা আপনাকে শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন।
আপনাকে শিখতে হবে। যখন আপনি শিখে যাবেন বন্ধুরা, তখন থেকে জানবেন যে আপনি যে জীবন পরিবর্তনের কথা চিন্তা করছেন, যে জীবনকে পরিবর্তন করতে চাইছেন, যে জীবনের মানদণ্ডকে উঁচু করতে চাইছেন, যে জীবনের হার স্বপ্নকে আপনি শেয়ার করতে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড, শেয়ার করার জন্য। থ্যাংক ইউ, আই লাভ ইউ। সো সেই দিন থেকে দেখবেন বন্ধুরা, আপনি আপনি আপনার জীবনের হার সিচুয়েশন পরিবর্তন করছে, হার জিনিসকে আপনি উপলব্ধি করতে পারছেন। সো আপনাকে কি করতে হবে? আপনাকে অর্থের প্রতি, ঐশ্বর্যের প্রতি আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। আপনি যদি ঐশ্বর্যের প্রতি কৃতজ্ঞ না থাকতে পারেন, তবে যেটুকু আপনার কাছে আছে, মানে ইউনিভার্সের সূত্র, আমার কথা নয় বন্ধুরা, ইউনিভার্স বলছে যার মনে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো প্রাচুর্যে ভরে উঠবে সে। আর যার মনে, যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার কাছ থেকে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে, সেটুকু কেড়ে নেওয়া হবে। বন্ধুরা, আজকের এই জাদু অভ্যাসে টাকা করে নিয়ে কেবলই অভিযোগ করার অভ্যাসটাকে আমাদেরকে বদলাতে হবে। আমাদেরকে এই অভিযোগ করার অভ্যাসটাকে আমাদেরকে কৃতজ্ঞতায় বদলাতে হবে। কি করে কৃতজ্ঞতায় বদলাবো? আমি জানি যে আমাদের যখন আর্থিক পরিস্থিতি খুবই কম থাকে, খুবই সংকট থাকে, খুবই অল্প থাকে, তখন আমরা কৃতজ্ঞতার খুবই মুশকিলের ব্যাপার হয়। আজকের দিনে, যে দিনে আমি ভিডিও বানাচ্ছি আর যে সময় আমি আপনাকে কথা বলছি, আজকের দিনে একটা আমার লাইফে সিচুয়েশন ঘটেছিল যে সকালে একটি ইনসিডেন্ট আমি শুনতে পেলাম, এবং সেই ইনসিডেন্ট শোনাকালীন আমার সেই ইনসিডেন্টের জন্য আমাকে বেশ কিছু অর্থ আমাকে সেন্ড করতে হতো, পাঠাতে হতো। কিন্তু সেই বিপুল পরিমাণে অর্থ আমার কাছে ছিল না। সেই সময় কিছুক্ষণের জন্য আমি আপসেট হয়ে পড়লাম যে শায়দ যদি এত পরিমাণে অর্থ আমার কাছে থাকতো তাহলে হয়তো এই কাজটা হয়ে যেত এবং খুব উপকার হতো। খুব দুঃখী মনে হচ্ছিল যে আমার কাছে অর্থ নেই বলে। সঙ্গে সঙ্গে মনে করলাম, ইয়েস, একটা তরোয়ালের খাপে কখনো দুটো তরোয়াল থাকতে পারে না বন্ধুরা। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদি আমার কথাটা বুঝতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে, আপনাকে এই ভিডিওটি বুঝতে হবে, তারপরে আপনি বুঝবেন। 2 মিনিট ভিডিও দেখে কখনো বুঝতে পারবেন না যে হোয়াট আই ওয়ান্ট টু সে। আমি আপনাকে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে বন্ধুরা, যে ওই মুহূর্তে আমি ভাবলাম যে একটা তরোয়ালের খাপে কখনো দুটো তরোয়াল থাকে না, একটাই তরোয়াল থাকে। তাই আপনার জীবনে, ইনকেস ইনক্লুড মি, আমার জীবনেও বা আপনার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে কখনো দুটো জিনিস থাকতে পারে না, একটা জিনিস থাকবে, হয় কৃতজ্ঞতা নয় অকৃতজ্ঞতা। যদি আপনি অকৃতজ্ঞ হন, তবে আপনার জীবনে যা কিছু আছে সবকিছু আপনি হারাবেন, কেটে নেওয়া হবে। আর যদি আপনি কৃতজ্ঞ হন, তবে আপনার জীবনে যা কিছু আছে আপনি ভরে উঠবেন প্রাচুর্যে, আপনাকে দেওয়া হবে আরো। আপনি এবার ঠিক করুন, আপনি কৃতজ্ঞ হবেন না অকৃতজ্ঞ হবেন। এই মুহূর্তে আজকে সকালের পরিস্থিতি ঘটনা বলছি, আমি সঙ্গে সঙ্গে আমি আপস্টেট হতে বসেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমার ব্রেনকে বললাম, ইয়েস আই এম গ্রেটফুল, কিন্তু ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। ভগবান আমাকে যা কিছু তুমি দিয়েছো আর যা কিছু এখনো পর্যন্ত দিচ্ছ, যেটুকু আমার কাছে আছে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি গ্রেটফুল, আই এম রিয়েলি গ্রেটফুল। সো বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমার এনার্জিকে আমি ফ্লো করলাম, আমার এনার্জি, আমার কনসেপ্টকে এটা বললাম যে একটা তরোয়ালের খাপে কখনো দুটো তরোয়াল থাকতে পারে না। আমার জীবনে আমি ডিসিশন নেব, আমার জীবনে আমি ঠিক করব যে আমি কৃতজ্ঞবান হব না অকৃতজ্ঞবান হব। আমি কৃতজ্ঞবান হতে চাই। আই ওয়ান্ট টু থ্যাংক, আমি কৃতজ্ঞবান হতে চাই, আমি অকৃতজ্ঞবান হতে চাই না। সঙ্গে সঙ্গে দেখলাম যে আমি ইউনিভার্সকে যখন প্রে করলাম, বন্ধুরা আমি একটা কথা আপনাকে বলছি যে প্রে অর্থাৎ প্রেয়ারের ক্ষমতা, প্রার্থনার ক্ষমতা অসীম, প্রার্থনার ক্ষমতা অসীম। আই বিলিভ ইট, আই বিলিভ ইট, বিকজ এটা আমার সঙ্গে সর্বদা মিরাক্কেল হয়। যে মুহূর্তে আমি অর্থের প্রতি কৃতজ্ঞ থাকলাম, আমি কিন্তু অকৃতজ্ঞ হতে যাচ্ছিলাম যে আমার এই মুহূর্তে টাকাটা নেই, টাকাটা দিলে খুব ভালো হতো। ইনকেস আমি 3-4 জনকেও হাত পাতলাম, 3-4 জনের কাছে, সেখানে আমি ব্যর্থ হলাম। কিন্তু যখন আমি ইউনিভার্সের শরণ নিলাম, বন্ধুরা প্লিজ বিলিভ মি, 2 মিনিটের মধ্যে আমার কাছে ফোন এলো যে ইয়েস ম্যান, অ্যারেঞ্জ হয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল, হাউ ইট ইজ পসিবল, কি করে এটা সম্ভব? ভগবান, ভগবানের মার দুনিয়ার বার, এটা মনে রাখবেন। আর একটা কথা বলি, রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে। আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি হয়তো এই ভিডিও ছেড়ে অনেক রিল আছে, ভিডিও আছে, মোবাইল আছে, সেগুলো দেখতে যাবেন,
আর সেই জন্য আপনি দেখুন যে আমরা আমাদের দেহকে পরিচালনা করার জন্য আমরা প্রতিনিয়ত খাই, খাদ্য গ্রহণ করি, রাইট? খাদ্য গ্রহণ করি, আর আমরা নিয়মিত শক্তি পাই, এনার্জি পাই, আমরা হাঁটাচলা করি। কিন্তু বন্ধুরা, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, আমরা আমাদের এই ব্রেনকে কি খাবার দিচ্ছি প্রতিদিন? ব্রেনকে কি খাবার দিচ্ছি? আমরা ভালো মন্দ খাচ্ছি, তাই তো আমাদের মধ্যে শক্তি হচ্ছে, এনার্জি আসছে, তাই আমরা হাঁটাচলা করতে পারছি। যদি 4 দিন না খাই তবে কি হবে? 4 দিন না খেলে কি হবে? 4 দিন না খেলে বন্ধুরা আমরা হাঁটতে পারবো না, চলতে পারবো না, মাথা ঘুরবে, উঠতে পারবো না, বিছানায় শুয়ে থাকবো, এনার্জি লস, অসুস্থ হয়ে যাবো। ঠিক অনুরূপ ভাবে আমরা আমাদের ব্রেনকে যদি ভালো দিই, থট প্রসেস দিই, আমরা কি চাইছি সেই চাওয়াটাকে যদি আমাদের মানে আমাদের ডেফিনেশন মানে আমাদের ডেস্টিনেশন যদি একদম ক্লিয়ার হয়, তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না আপনাকে। আমরা আমাদের দিমাগে কি খাবার দিচ্ছি প্রতিদিন, সেটা আপনাকে দেখতে হবে। আপনার বাগান আছে, আমাদের বাড়িতে বাগান থাকে, বাগান আছে, সেই বাগানে যদি আপনি 10 দিন, 15 দিন, 1 মাস যদি আপনি ঝাড়ু না মারেন, যদি কিছু আগাছা না সাফ করেন, কি হয়? যতই সুন্দর ফুলের বাগান থাকুক না কেন, সেই সুন্দর ফুলের বাগানে বন্ধুরা আগাছা জন্মায়, আর সুন্দর বাগানটাকে আমাদের কিন্তু অসুন্দর পর্যবেসিত করে, অসুন্দর হয়ে যায় এবং অপরিষ্কার দেখায়। সেখান দিয়ে ঠিক পাশ দিয়ে মানুষগুলো কেউ তাকায় না। এর জন্য বাগানটাকে পরিষ্কার করতে হয়, আগাছাগুলোকে তুলতে হয়। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আমাদের ব্রেনে, আমাদের ব্রেনকে কি দিচ্ছি, কি খাবার দিচ্ছি ব্রেনকে আমরা প্রতিদিন, কি দিচ্ছি? সেটা আপনি ভাবুন, আপনি কি দিচ্ছেন ব্রেনকে? প্রতিদিন থট প্রসেস দিচ্ছেন, ভালো ভিডিও দেখছেন, নিজের স্বপ্নকে পূরণ করা যায় সেই ভিডিও দেখছেন, না প্রতিদিন রিল, 5 মিনিটের জন্য রিলে আসি আর কখন 1 ঘন্টা হয়ে যায় আমরা নিজেরাও জানি না। সুতরাং কি হয়, মোবাইল আমাদের চালাচ্ছে না আমরা মোবাইলকে চালাচ্ছি বন্ধুরা? এটা আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। একটা জিনিস ভাবতে হবে যে মোবাইল যেন আপনাকে কোনোভাবেই না চালায়। হ্যাঁ, কোনোভাবেই না চালায়, আপনাকে মোবাইলকে চালাতে হবে। বন্ধুরা, আজকে আমি কথা বলছি যে অর্থচুম্বক নিয়ে, কি করে অর্থ আমাদের জীবনে আসবে। অধিকাংশ মানুষই ভাবে না যে তার টাকা কড়ির ব্যাপারে অভিযোগ করেন। আমরা টাকা কড়ির ব্যাপারে অভিযোগ করি যে আমাদের কাছে নেই, এই না আমাদের কাছে নেই। কখনো কখনো আমাদের স্বামীকে, আমাদের হাজবেন্ডকে যারা কামায় তাদেরকেও আমরা দোষারোপ করি যে তুমি যদি টাকা ইনকাম করতে পারতে তাহলে আমার এটা হতো, ওটা হতো, তা হতো। বা তুমি যারা ইনকাম করো তার সবকিছু করতে পারো না, আমাকে কিনে দিতে পারো না, আমি ভালো শাড়ি কিনে দিতে পারো না, ভালো গয়না গয়না কিনে দিতে পারো না, সো ইউ আর ব্যাড, তুমি খারাপ। আমরা অনেক অভিযোগ করি, আর অভিযোগ করি বলি আমরা যেটা চাই সেটা কি চলে আসে? কখনোই আসে না, আর আসবেও না আপনার জীবনে। কেন? কারণ ইউনিভার্সের ল, ল বলছে আপনাকে লকে বুঝতে হবে। আপনি যদি ভুল করেন, তা ভুল করলে কি হয়? পুলিশ নিয়ে যাবে থানাতে, থানা কি করবে? কোর্টে তুলবে, আর কোর্টে গিয়ে আপনি যে ভুল করেছেন সেই ভুলের যে ল, সেই ল এর অ্যাক্ট অনুযায়ী আপনাকে পানিশমেন্ট দেবে বা বিচার হবে আপনার। ঠিক অনুরূপ ভাবে আমাদের জীবনের প্রত্যেকটা লজিক ল, এই লকে আপনাকে বুঝতে হবে। আমাদের ল বলছে কি, ইউনিভার্সাল ল বলছে যে যদি আপনি কৃতজ্ঞ থাকেন ঐশ্বর্যের প্রতি, অর্থের প্রতি, যেটুকুই থাকুক না কেন, যেটুকুই থাকুক না কেন, তাহলে সেটা 10 গুণা, 50 গুণা, 1000 গুণা হয়ে ফিরে আসবে। আর কৃতজ্ঞ তাই ঐশ্বর্য। আর আপনি যদি অভিযোগ করেন নেই নেই, তুমি ইনকাম করতে পারো না, তুমি কাজে যাচ্ছ না, তুমি এ করো না, তো হ্যাঁ অবশ্যই আপনাকে দেখতে হবে যে সেটা হাজবেন্ড ইচ্ছা করে যাচ্ছে না, না ইচ্ছা করতে যাচ্ছে না। কিন্তু আপনাকে, আপনার অনুপ্রেরণায় কিন্তু আপনার হাজবেন্ড আরো কিন্তু অনেক কামাই করে নিতে পারে। যদি আপনি তার পেছনে অভিযোগ করতে থাকেন, তাহলে হাজবেন্ড কিন্তু আপনার ওপর একটা বিরূপ মনোভাব পোষণ করবে। আপনি কিন্তু ভালোবাসা হারাবেন, যে ভালোবাসা, যত্ন, কেয়ার, যেটা প্রত্যেকটা নারীর স্বপ্ন, প্রত্যেকটা নারী চায়, রাইট? সেটা কিন্তু লাখ টাকাতেও কিনা যায় না, যত্ন, ভালোবাসা, কেয়ার, এগুলো। তো আমরা জানি বন্ধুরা, কিন্তু সেই মুহূর্তে অল্প টাকা থাকলেও তৎক্ষণাৎ তারা, আমরা অভিযোগের স্বীকার করি। সেই অভিযোগ যেমন ঘটে সোচ্চারে তেমনই নিরুচ্চারে। আর আসলে অধিকাংশ মানুষই নিজের অ্যাকচুয়ালি মস্তিষ্ক চালাতে থাকে চিন্তা তরঙ্গ সম্পর্কে, সেভাবে সচেতন নয় মানুষ আজকাল, যে সে অর্থের প্রতি সচেতন নয়। কিন্তু যথেষ্ট টাকা পকেটে না থাকলেও আপনাকে এটা ভাবতে হবে যে যথেষ্ট টাকা না থাকলেও আমার যেটুকু টাকা আমার কাছে আছে তার জন্য আমাকে কৃতজ্ঞ থাকতে হবে। আপনি যদি ইন ফিউচারে 50 গুণা, 1000 গুণা বেশি চান, হ্যাঁ, কি করে থাকতে হবে? আপনাকে কিছু টেকনিক আমি বলবো, যে টেকনিক যদি আজ থেকে আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন বন্ধুরা, 100 নয়, 1000% রেজাল্ট আপনার সাথে হবে। আর আপনি, আমি তো আপনার ফেসবুক ফ্রেন্ড, বা আপনি যদি আমাকে ইউটিউব থেকে দেখেন এই সময়ে, তাহলে আপনি আমাকে অবশ্যই ফলো করেন বা আমার ভিডিও দেখেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ।
আমি একজন মোটিভেশন স্পিকার হিসেবে আপনাকে কাজ করতে পারছি বলে, আপনাদেরকে অনুপ্রেরণা দিতে পারছি বলে, আপনাদের সাথে আছি বলে, এবং আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক ভিডিও বানাতে পারছি বলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আমি বলতে চাইছি যে আপনাকে, যে এই কিছু ফর্মুলা বা টেকনিক আপনাকে যদি আপনি পালন করেন, তবে দেখবেন যে আপনার জীবনে অর্থ উন্নতি করছে। আপনি একজন মানি ম্যাগনেট হয়ে গেছেন। হ্যাঁ, আপনি বলুন একবার, আই এম এ মানি ম্যাগনেট। বলুন বলুন বলুন, হ্যাঁ, আই এম এ মানি ম্যাগনেট। বলুন, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। বলুন, আর একবার বলুন, আই এম এ মানি ম্যাগনেট। ওকে, থ্যাংক ইউ। এবার দিল খুলে বলুন, আই এম এ মানি ম্যাগনেট। একটা এনার্জি ফিল হলো না? এবার বলুন, কনফিডেন্স নিয়ে বলুন, আই এম এ মানি ম্যাগনেট। আপনি একজন অর্থচুম্বক, অর্থাৎ আপনি একজন চুম্বক যে অর্থকে আকর্ষণ করেন। বন্ধুরা, কি সেই টেকনিক, যে টেকনিককে আমরা লাইফে ইমপ্লিমেন্ট করলে আমরা অর্থকে আমাদের চুম্বকের মতো আমাদের জীবনে আকর্ষণ করতে পারবো। বন্ধুরা, এটা এটা ঘটে, চমৎকার ঘটে, তখনই ঘটে, তার সাথেই ঘটে যে বিশ্বাস করে। কারণ বিশ্বাসের মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনাকে বিশ্বাস করতে হবে। যে বিশ্বাস করে তার সাথেই কিন্তু চমৎকার হয়। হ্যাঁ বন্ধুরা, বলুন, আপনার সাথে চমৎকার হয়, আমার সাথে চমৎকার হয়, সকলের সাথে চমৎকার হয়। ইয়েস, আমার সাথে চমৎকার হয়। আই এম এ মানি ম্যাগনেট। পয়সা মেরা সবচেয়ে আচ্ছা দোস্ত है। আই লাভ মানি, মানি লাভ মি। আমি পয়সাকে বহুত ভালোবাসি, পয়সা আমাকে অনেক ভালোবাসে, পয়সা আমার সবসময় ভালো বন্ধু। যখন আমার জীবনে দরকার হয়, বলুন, মনে মনে বলুন, ইয়েস, পয়সাকে। দেখুন বন্ধুরা, আপনি যদি আপনার হাজবেন্ডকে না ভালোবাসেন, আপনি যদি আপনার স্ত্রীকে না ভালোবাসেন, আপনি যদি আপনার সন্তানকে না ভালোবাসেন, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে না ভালোবাসেন, আপনি যদি আপনার বয়ফ্রেন্ডকে না ভালোবাসেন, আপনি যদি আপনার প্রিয় মানুষকে না ভালোবাসেন, তাহলে আপনার প্রিয় মানুষও কিন্তু একসময় আপনাকে ছেড়ে চলে যায়। রাইট অর নট? রাইট অর নট? ইয়েস, বিলকুল রাইট। ঠিক অনুরূপভাবে ভালোবাসায় না সবকিছু বাঁধা যায়, সবকিছু বাঁধা যায় ভালোবাসায়। আপনাকে শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু লাভ। কিভাবে ভালোবাসা যায়, প্রসেস শিখতে হবে, হার জিনিস টেকনিক। দেখুন, যখন আপনি ভাত রান্না করেন, খাবার বানান, ভাত রান্না করেন, ভাতের হাঁড়িতে যখন ভাত ফোটে, তখন প্রত্যেকটা ভাত কিন্তু আপনি দেখতে চান না যে প্রত্যেকটা ভাত হয়েছে কিনা। একটি ভাত শুধু উঠান আর আঙুল দিয়ে টিপে দেখেন যে হ্যাঁ, ভাত হয়ে গেছে। বন্ধুরা, আপনাকে টেকনিক শিখতে হবে। তা বলুন, আই এম এ মানি ম্যাগনেট। ইট ইজ এ ভেরি মিরাক্কেল একটা অ্যাফার্মেশন মানি ম্যাগনেট সম্পর্কে, যে আই এম এ মানি ম্যাগনেট। আমি অর্থকে ভালোবাসি, আমি পয়সাকে ভালোবাসি। আমার জীবনে পয়সা সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ, মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আই লাভ মানি, আই লাভ মানি, মানি লাভ মি। পয়সা আমার সব থেকে ভালো বন্ধু। যখন আমার জীবনে পয়সা দরকার হয়, আঁখ বন্ধ করে, চোখ বন্ধ করে বলুন, যখন আমার জীবনে পয়সা দরকার হয়, হ্যাঁ বলুন, দরকার হয় লিখে রাখুন, ভিডিওটি বারবার দেখুন। যখন আমার জীবনে পয়সা দরকার হয়, তখন পয়সা বারবার আমার জীবনে আসে, যেখান থেকে হোক, খুঁজে খুঁজে আমাকে আসে। যখন আমার জীবনে পয়সা দরকার হয়, তখন পয়সা আরো অনেক বেশি করে আসে। যখন আমার জীবনে পয়সা দরকার হয় না, তখনও পয়সা আমার জীবনে আসে। পয়সা সবসময় আসতে থাকে, রাতে আসতে থাকে, দিনে আসতে থাকে। যখন আমি কাজ করি, তখনও পয়সা আসে। যখন আমি বসে থাকি, তখনও পয়সা আসে। যখন আমি শুয়ে থাকি, তখনও পয়সা আসে। যখন আমি রেস্ট করি, তখনও পয়সা আসে। চারিদিক থেকে পয়সা আসে। সোর্স অফ ইনকাম আমার বাড়ছে, আমি দেখতে পাচ্ছি সোর্স অফ ইনকাম বাড়ছে, চারদিক থেকে পয়সা বাড়ছে, চারদিক থেকে পয়সা আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর মানি, থ্যাংকস ফর মানি, থ্যাংকস ফর মানি। এই ছোট্ট ইনফরমেশনটা আপনার জীবনে কিন্তু পয়সা সম্পর্কে একটা পজিটিভ মনোভাব তৈরি করবে, এবং পয়সা আপনার জীবনে কিন্তু আকর্ষণ করতে শুরু করবে। বন্ধুরা, ইট ইজ এ ভেরি ভেরি বিগ মিরাকল টেকনিক। এটা আপনাকে বিলিভ করতে হবে। আর একটা কথা আমি আপনাকে বলি, যথেষ্ট টাকা যখন আপনার পকেটে না থাকে, তখন যদি কোনো বিল আসে, ইলেকট্রিক বিল, ফোনের বিল, বা গ্যাসের বিল, যে কোনো বিল যখন আমাদের আসে, তখন আমরা বিরূপ মনোভাব প্রকাশ করি। এই বিলটা কেন এসছে, এত টাকা বিল কেন এসছে, এটা হচ্ছে, তাকে এসছে কেন। আর সেই বিলটি দেওয়ার মতো ক্ষমতা বা পয়সা, যথেষ্ট অর্থ যদি আপনার নাও থাকে, তবুও এই টেকনিক ইউজ করুন। যখন কোনো কারেন্টের বিল এসছে, তখন সেই বিল দেওয়ার ক্ষমতা বা পয়সা আপনার কাছে নেই, তবু কিন্তু সেই বিলে জন্য কৃতজ্ঞবোধ প্রকাশ করুন। আপনি ভাবুন যে এই কারেন্টের বিলটি এসেছে বলে আপনি কারেন্ট থেকে কি কি সুবিধা উপভোগ করতে পেরেছেন। কারেন্ট, এই গরমের মধ্যে আপনি পাখা চালিয়েছেন, এই গরমের মধ্যে লাইট লাইট জ্বালিয়ে আপনি সব সময় সব কাজ করতে পেরেছেন। এই বিদ্যুৎ আপনাকে কতভাবে আপনাকে উপকার করেছে, তার প্রতি কৃতজ্ঞ থাকুন, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। টিভি চলেছে, ফ্রিজ চলেছে, তাই না? তো
তো সবকিছুর প্রতি কৃতজ্ঞ থাকুন। আর যথেষ্ট পরিমাণ যদি টাকা, হ্যাঁ আপনার কি মনে হয়, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে কৃতজ্ঞ থাকলে আমি তার বিলটা দিয়ে দিতে পারবো। আপনাকে সেটাই বলছি যে আজকে না দিতে পারলে আপনাকে পরবর্তীতে কখনো বিল দেওয়ার কোনোদিন সমস্যা হবে না। তার টেকনিক আমি আপনাকে বলছি, সেটি হচ্ছে যে যথেষ্ট পকেটে না থাকা থাকলেও বিলের প্রতি কৃতজ্ঞ থাকাটা আপনার কাছে নির্ঘাত পৃথিবীর অসম্ভবতম কাজ বলে মনে হতে পারে বা মনে হবে, কিন্তু আরো টাকা পেতে হলে ঠিক এটাই আপনাকে করতে হবে। কি করতে হবে? ধনী হতে গেলে আপনাকে সেই সব কিছুর প্রতি কৃতজ্ঞ বোধ করতে হবে যা টাকার বিনিময়ে করা যায় বন্ধুরা। আর বিল দেখে অসন্তুষ্ট হওয়া আর যাই হোক, কৃতজ্ঞতা নয়, কৃতজ্ঞতা নয়, অকৃতজ্ঞতা। আপনাকে আসলে করতে হবে কি, এর ঠিক উল্টো কাজটা করতে হবে। যারা আপনাকে বিল পাঠিয়েছে তাদের কাছ থেকে সেই সব জিনিস বা পরিষেবা আপনি পেয়েছেন, সেই সবের প্রতি আপনাকে কৃতজ্ঞ বোধ করুন, কৃতজ্ঞ হন। নিতান্তই ছোট্ট একটা কাজ, কিন্তু আপনার অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব অসামান্য। আপনি সত্যি সত্যি উঠে দাঁড়াবেন একজন অর্থচম্বক হয়ে। বন্ধুরা, প্লিজ বিলিভ মি, বিলের প্রতি কৃতজ্ঞ বোধ করতে হলে ভেবে দেখুন সেই বিলের উল্লেখিত জিনিস বা পরিষেবা থেকে আপনি ঠিক কতখানি উপকৃত হয়েছেন। যদি তার যদি তার ভাড়া বা বন্ধকের সুদ মিটিয়ে দেওয়া, তাহলে এই ভেবে কৃতজ্ঞ থাকুন সেই বসবাস করতে পেরেছেন সেই বাড়িতে। যদি আপনার ভাড়া ক্রিয়া মানে বাড়ি ভাড়া দেওয়া পয়সা সেই সময় নাও থাকে, আপনি ভাবুন ভাবুন যে এই বাড়ি থেকে বসবাস করতে পেরেছেন। সব থেকে সহজতম উপায় হচ্ছে যেদিন থেকে আপনি বা আমি যেই হোক না কেন, যখন কৃতজ্ঞতার অনন্য ক্ষমতা সম্পর্কে সচেতন আমরা হব, বা টাকা মিটিয়ে দেওয়ার সময় আমরা বিলের উপর এই জিনিসটা লিখে রাখবো, সেদিন থেকে আমরা আমাদের জীবনে সবকিছু পরিবর্তন করতে শুরু করবে। যেমন যদি আপনার কোনো বিল এসছে, সেই বিলের প্রতি আপনি লিখুন একটা জিনিস, বা ইএমআই প্রতিদিন দিতে হচ্ছে, সেই প্রতিদিন লিখুন। যখন আপনি ইএমআইটা দেবেন লিখুন, আপনি ইএমআই দিয়ে দিয়েছেন, তাহলে লিখুন ধন্যবাদ মিটিয়ে দিলাম। যদি কারেন্টের বিল আসে, ইলেকট্রিকের বিল আসে, যে কোনো বিল আসে, সেই বিলের উপর লিখুন ধন্যবাদ মিটিয়ে দিলাম। বোঝা গেল? ইংলিশে যদি লেখেন তবে লিখুন থ্যাঙ্কস ফর পেড, থ্যাঙ্কস ফর পেড। কখনো ভুল হয় না যেন এটা, কখনো যেন আপনার এটা ভুল হয় না। যে কোনো বিল মিটাবেন, মিটিয়ে দিয়ে দেওয়া হয়ে গেল থ্যাঙ্কস ফর পেড বা ধন্যবাদ মিটিয়ে দিলাম, বিলটা বিলের উপরেই লিখুন। হ্যাঁ, আপনি ভাবছেন যে রেস্টুরেন্টে খেতে গেলে যে বিল দেয় আমাদেরকে, সেই বিলের উপর লিখতে পারি? হ্যাঁ অবশ্যই। সেই বিলের উপরেও বাড়িতে এসে হলেও আপনি লিখুন ধন্যবাদ মিটিয়ে দিলাম, থ্যাঙ্কস ফর পেড। ইংলিশে যদি লেখেন থ্যাঙ্কস ফর পেড, আর যদি বাংলায় লেখেন ধন্যবাদ মিটিয়ে দিলাম। কারণ কারণ বন্ধুরা, একবার ভেবে দেখুন, আপনি ওই রেস্টুরেন্টে গেছেন, খাবার খেয়েছেন, আপনার সেই বিল দেওয়ার ক্ষমতা আছে, আপনি আপনার পরিবারকে নিয়ে গেছেন। কিন্তু অনেক মানুষ আছে যে রেস্টুরেন্টে বসে আপনি খাবার খেয়েছেন, ওই রেস্টুরেন্টে যাওয়া আর খাওয়া অনেক মানুষের স্বপ্ন বন্ধুরা। এটা আপনি বিশ্বাস করেন? কিন্তু আপনি সেই স্বপ্নটা অ্যাচিভ করে এসেছেন, আর আপনি সেই বিল দেওয়ার মন পছন্দ খাবার খেয়ে সেই বিল দেওয়ার ক্ষমতা, যথেষ্ট অর্থ আপনার কাছে আছে। আর অর্থের প্রতি কৃতজ্ঞ হওয়াটাই হচ্ছে ঐশ্বর্যবান, আর অকৃতজ্ঞতা বা অভিযোগ করাটাই হচ্ছে দারিদ্রতা। আপনি যদি বিলের কাছে এসে এত টাকা কি করে বিল হলো, আপনি ওয়েটারকে 10 টাকা টিপস দিতে ভয় পাচ্ছেন, আপনি ভাবছেন যে অর্থ চলে যাবে, ফালতু ফালতু কেন দেবো, এত জিনিস এত টাকা তো খেলাম, তাহলে কোনো না কোনো ভাবে কিন্তু আমরা অকৃতজ্ঞ হচ্ছি। কোনো খাবার টেবিলে যখন আপনার ওয়েটার খাবার দিয়ে আসছে, তখন তাদেরকে কৃতজ্ঞ বোধ করুন। প্রত্যেকটা জিনিসের পেছনে যখন টেবিল সাজিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ স্যার। যখন টেবিলে খাবার দিচ্ছে, থ্যাংক ইউ স্যার। যখন আপনার খাবার পানীয় জল দিচ্ছে, থ্যাংক ইউ স্যার। যখন আপনাকে বিলটা দিতে এলো, তখন থ্যাংক ইউ স্যার বলুন। বিলটা যখন মিটিয়ে দিলেন, তখন থ্যাংক ইউ স্যার বলুন। আপনার সামর্থ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা যেমন পারেন আপনি তাকে বকশিস দিন। বকশিস দেওয়ার পর দেখুন তার মুখের হাসি, থ্যাংক ইউ সে যখন দেবে, সেই থ্যাংক ইউটাই আশীর্বাদ রূপে পরিণত হবে। আর সেই থ্যাংক ইউটাই আপনার জীবনে আরো অর্থ গম ঘটাবে, আপনাকে অর্থকে আরো আপনার জীবনে টেনে নিয়ে আসবে। তাই আজ থেকে কি করতে হবে, যে কোনো বিল আমরা যখন দেব বা মিটাবো, সেই বিলের উপরে লিখে রাখবো ধন্যবাদ মিটিয়ে দিলাম। আর যদি আমরা সেটিকে ইংলিশে লিখতে চাই, তবে লিখবো কি থ্যাঙ্কস ফর পেড। আচ্ছা, আপনারা মনে হয়তো কোশ্চেন আছে যে আপনি তো বললেন যে বিলটা যদি আমি মিটিয়ে দিই তবে আমরা ধন্যবাদ লিখবো। যদি মিটিয়ে দেওয়ার ক্ষমতা না থাকে, মিটিয়ে দেওয়ার পয়সা না থাকে, অর্থ আমাদের কাছে না থাকে, তাহলে আমরা কি করব? মনে করুন সাপোজ আপনার বাড়িতে কারেন্টের বিল এসছে, আর কারেন্টের বিল 1050 টাকা এসছে বা 2050 টাকা এসছে। আপনি ভাবছেন এত টাকা বিল? আপনি দেখুন যদি 5000 টাকাও বিল আসে না, আর আপনি যদি তর্ক করেন, কিন্তু আপনাকে 5000 টাকাই বিল দিতে হবে। আপনি কারেন্টের অফিসে যান, তর্ক করুন, যাই করুন, 5000 টাকাই বিল দিতে হবে আপনাকে, যে করেই হোক। আপনি দেখবেন কিন্তু আমরা অভিযোগ যদি না করে
আমরা দেখি যদি হ্যাঁ 1050 টাকা বিল এসছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে পয়সা নেই 1050 টাকা বিল দেওয়ার জন্য, আপনি সঙ্গে সঙ্গে সেই বিলের পেছনে বা আপনি আপনার খাতাতে লিখুন যে কারেন্টের বিল 1050 টাকা অর্থের জন্য, মানে এটা আমার কাছে থাকার জন্য। মনে করুন আপনার কাছে নেই, কিন্তু আপনি লিখুন যে থাকার জন্য, অর্থের জন্য ধন্যবাদ। এই মানে ধন্যবাদ মিটিয়ে দেওয়ার জন্য আপনি লিখুন সেই কারেন্টের বিল, যে কারেন্টের বিলটা আপনার কাছে এসেছে, সেই কারেন্টের বিলের অপোজিট পিঠে বা সেই কারেন্টের বিলের নিচে আপনি লিখুন ধন্যবাদ, ধন্যবাদ টাকার জন্য, টাকার জন্য ধন্যবাদ, অর্থাৎ থ্যাঙ্কস ফর মানি। আমরা যেটা মিটিয়ে দিচ্ছি, পেড করে দিচ্ছি, তাকে কি লিখছি? থ্যাঙ্কস ফর পেড। আর যেটা আমরা মিটিয়ে দিচ্ছি না, সেই বিলটার উপরে কি লিখবো? টাকার জন্য ধন্যবাদ। যদি আমরা বাংলায় লিখি টাকার জন্য ধন্যবাদ, হ্যাঁ আমি জানি যে আপনার কাছে বা আমাদের কাছে সেই অর্থটা নেই এই মুহূর্তে, সেই অর্থটা এই মুহূর্তে নেই, আমরা কি করব? তবু আমরা লিখবো যে কারেন্টের যে এত বিল এসছে, এই টাকার জন্য 1050 টাকার জন্য ধন্যবাদ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি করুন। দেখুন, আপনাকে আমি একটা কথাও বলছি না যেটা আমি করিনি। আগে 2 বছর ধরে আমি আমার লাইফকে ইমপ্লিমেন্ট করেছি, 180 ডিগ্রিতে আমি নিজেকে পরিবর্তন করে দেখেছি যে ইয়েস, ইট ইজ এ মিরাকল পারসন, ইট ইজ এ মিরাকল পারসন। মানুষ তার সৌন্দর্য দেখার জন্য বহু অর্থ ব্যয় করে, বহু ক্রোশ দূরে দূরে, বহু ঘুরে ঘুরে দেখিতে গিয়াছেন পর্বতমালা, দেখিতে গিয়াছেন সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। মানুষ তার সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য, ভালো লাগার জন্য মানুষ কোথায় কোথায় অর্থ নিয়ে মানুষ দেখতে যায়। কিন্তু আপনাকে, বন্ধুরা, আপনাকে কি করতে হবে? কিন্তু আমরা জানি না যে আমাদের ঘর থেকে দুপা বার হই, যে ধান ক্ষেতের ওপর যে বিন্দু বিন্দু ছটা পড়ে কুয়াশা বা শিশির পড়ে, আর সেই শিশিরে যে সূর্যের আলো আসে, আলো লাগে, তার যে সৌন্দর্য উপলব্ধি করতে পারি, সেটা আমরা কখনো উপলব্ধি করতে পারি না। ঘর থেকে দুপা ফেলে আমরা দেখি নাই একটি ধানের উপর একটি শিশির বিন্দু, এটা আমরা কখনো বুঝতে পারি না। তো বন্ধুরা, সবকিছু বিদ্যমান আছে আমাদের নিজেদের মধ্যে, শুধু আপনাকে খুঁজে বার করতে হবে। তাই আপনি লিখুন না, লিখতে অসুবিধা কি আছে? আপনার কোনো কিছু খারাপ পাওয়া তো বলছি না। টাকার জন্য ধন্যবাদ। যদি ইংলিশে লেখেন, কি লিখবেন? থ্যাঙ্কস ফর মানি। ওকে, আই হোপ আপনি বুঝতে পারছেন। দেখুন, এই কারণে এই বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে আছে, তার জন্য আপনি কি লিখবেন? ভাবুন যে এই কারণে যে আমার কাছে 1050 টাকা আছে, বিল মিটিয়ে দেওয়ার ক্ষমতা আছে, টাকার জন্য ধন্যবাদ। যদি আপনার কাছে অধিকাংশ ক্ষেত্রেই অনলাইনে বিল আসে, কি করবেন? সেক্ষেত্রে বিলটাকে এক কাজ করুন, মেল আকারে পাঠিয়ে দিন নিজের ইমেল অ্যাকাউন্টে। আর সাবজেক্টের জায়গায় বড় বড় করে মোটা হরফে লিখুন টাকার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর মানি। এরপর ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে, এক কাজ করুন, এমন 10টা বিল খুঁজে বার করুন মিটিয়ে দিয়েছেন। আপনি ভাবুন যে ফোন থেকে আপনি আমাকে দেখছেন, এই ভিডিওটি দেখছেন, সেই ফোনে রিচার্জ করার ক্ষমতা, রিচার্জ করার যথেষ্ট টাকা আপনার কাছে আছে, কিন্তু আপনি কি কখনো কোনোদিন এই টাকার টাকার থাকার জন্য কি আপনি ধন্যবাদ দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, তবে ভাবুন, এই রিচার্জ করার টাকা আপনার কাছে যথেষ্ট পরিমাণে আছে, তার জন্য লিখুন যে মোবাইলে রিচার্জ করার যথেষ্ট টাকা আমার কাছে থাকার জন্য, টাকার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি। বন্ধুরা, ইট ইজ এ মিরাকল, না? ইট ইজ এ মিরাকল। আজ আপনি এমন 10টা বিলকে খুঁজে বার করুন, পুরনো বিলকে, যে বিল অলরেডি আপনি মিটিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর প্রত্যেকটার উপরে লিখুন সেই শব্দটা, ধন্যবাদ মিটিয়ে দেওয়া হলো। যে বিলগুলো আপনি মিটিয়ে দিয়েছেন, সেই বিলগুলোর প্রত্যেকটা বিলের উপর লিখুন ধন্যবাদ মিটিয়ে দেওয়া হলো। সে ইএমআই হতে পারে, সে আপনার কারেন্টের বিল হতে পারে, ফোনের রিচার্জ হতে পারে, আপনার গ্যাস অফিসের টাকা হতে পারে, বা ব্যাংকের কোনো কিছু হতে পারে, বা কেউ পাওনাদার যে পায় আপনার কাছ থেকে, সেই টাকা আপনি যদি তাকে দিয়ে দেন, তো আপনি লিখে রাখুন যে এই অমুক জনকে 5,000 টাকা পেত, তাকে 5,000 টাকা মিটিয়ে দিয়েছি, ধন্যবাদ মিটিয়ে দেওয়া হলো সেই টাকাটা। এভাবে লিখে রাখুন। দেখুন, আজ থেকে এটাকে আপনার অভ্যাসে পরিণত করুন। যখনই আপনি কোনো বিল মিটিয়ে দেবেন, সংক্ষেপে একবার মনে করবেন তার বিনিময়ে আপনি কি অসাধারণ পরিষেবা লাভ করেছেন। যখন আপনি কোনো বিল মিটিয়ে দিচ্ছেন, তখন আমি তো রেল কাউন্টারে রেলের টিকিট কাটতে গেলেও যখন আমি পয়সা দিই,
তখন আমি মনে মনে পয়সাকে ধরে বলি থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর মানি। আর যখন সে পয়সা নিয়ে নিয়ে আমাকে সঙ্গে একটা টিকিট দেয়, আমি বলি থ্যাঙ্কস ফর পেড। আমি পেড করে দিয়েছি এবং আমি থ্যাঙ্কস, যখন আমি সেই ট্রেনে চড়ে যখন আমি সফর করি তখন ট্রেনকে ধন্যবাদ জানাই থ্যাঙ্কস ফর পেড। অর্থাৎ আমি পেড করে দিয়েছি, আমার কাছে যথেষ্ট টাকা ছিল তাই আমি এত সুন্দর জার্নি তৈরি করতে পারছি। যখন আমি প্লেনে যাই তখন প্লেনে যাওয়ার সময় ধন্যবাদ জানাই প্লেনকে মনে মনে থ্যাঙ্কস ফর গুড জার্নি, আমার এত সুন্দর জার্নির জন্য। যখন আমি টিকিটটা কাটি তখন আমি থ্যাঙ্কস ফর মানি বলি, কারণ টাকাটা যখন আমার কাছে নেই অথচ টাকাটা আমার কাছে আসবে তখন থ্যাঙ্কস ফর মানি বলি। যখন আমি টিকিটটা কেটে নিই থ্যাঙ্কস ফর পেড বলি, বা লিখে রাখি সেই পেছনে বা কোনো টিকিটের পেছনে, বা আমি আমার ডায়েরিতে। বন্ধুরা, ইট ইজ এ মিরাক্কেল, ইট ইজ এ মিরাক্কেল। সংক্ষেপে একবার মনে করবেন যে তার বিনিময়ে আপনি কি অসাধারণ পরিষেবা লাভ করছেন। তারপর বিলের উপরে লিখে ফেলবেন সেই জাদু শব্দ, ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। আর যদি বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা না থাকে তাহলে কৃতজ্ঞতার জাদু শক্তির প্রয়োগ ঘটান। লিখুন, টাকার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর মানি, থ্যাঙ্কস ফর মানি, লাভ ইউ, লাভ ইউ, থ্যাঙ্কস ফর মানি। সো বন্ধুরা, এবং চিন্তা করুন যেন আপনি ধন্যবাদ জানাচ্ছেন এই কারণে যে টাকাটা আপনার কাছে আছে। থ্যাঙ্কস ফর মানি কেন বলছেন? যে টাকাটা আপনার কাছে নেই যথেষ্ট টাকা, কিন্তু আপনি আগে থেকে ধন্যবাদ জানাচ্ছেন, চিন্তা করছেন, কল্পনা করছেন যে টাকাটা আমার কাছে আছে, তার জন্য থ্যাঙ্কস ফর মানি। সো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু আমার অনেক ছোট বড় স্বপ্নকে অ্যাচিভ করেছি। যে স্বপ্ন আমি দেখছি সেই স্বপ্নের জন্য আমার যথেষ্ট পরিমাণে টাকা নেই, কিন্তু আমি সেই স্বপ্নকে মনে মনে কল্পনা করে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সেই টাকাটা আমি দেখছি, হ্যাঁ ইয়েস, এই টাকাটা আমার কাছে আছে, থ্যাঙ্কস ফর মানি, এবং আমি গেছি এবং সেই জিনিসটা আমি কিনেছি, ইয়েস, সেই মুহূর্তটাকে আমি এনজয় করেছি। আর দেখেছি একটা সময় হ্যাপেন্ড আমার জীবনে সেই বাস্তব ঘটনাটা রিয়েলিটিতে কনভার্ট হয়ে গেছে। এমন অসংখ্যবার, অনেকবার হয়েছে। ধন্যবাদ ইউনিভার্সকে আমার সাথে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে মিরাক্কেল ঘটানোর জন্য। থ্যাঙ্কস ফর ইউনিভার্স, থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, অলওয়েজ উইথ মি, ইউ আর অলওয়েজ উইথ মি, আমার সঙ্গে থাকার জন্য। সো বন্ধুরা, মিটিয়ে দেওয়া বকেয়া টাকার প্রতি কৃতজ্ঞতাটা এটাকে নিশ্চিত করে যে আপনি আরো বেশি টাকা পাবেন। কৃতজ্ঞতা হলো আপনার টাকার সঙ্গে বাঁধা একটা চৌম্বকীয় সোনালী সূত্র। কাজেই আপনি যখনই কোনো বকেয়া পাওনা মিটিয়ে দেন, যে টাকা আপনার কাছেই ফিরে আসে, সেই টাকা কিন্তু আপনার কাছেই ফিরে আসে, কখনো সমান হয়ে, কখনো বা 10 গুণ বা 100 গুণ হয়ে। এই ফিরে আসার পরিমাণটা কিন্তু আপনার দেওয়া টাকার উপর নির্ভর করে না। আপনি যে টাকাটা দিচ্ছেন তার উপর কিন্তু নির্ভর করে না। নির্ভর করে কার উপর? করে আপনার কৃতজ্ঞতার পরিমাণের উপর, আপনি কতটা কৃতজ্ঞ হয়ে সেই সময়টা করছেন। একটা সামান্য 50 টাকার বিল মিটিয়ে দেওয়ার সময় আপনি এত কৃতজ্ঞ বোধ করতে পারেন যা আপনাকে ফিরিয়ে দিতে পারে ইউনিভার্স 1000 টাকার হয়েও, 50 টাকাটা 1000 টাকা হয়েও, বা ফিরিয়ে দিতে পারে হাজার হাজার টাকা হয়েও, 10 গুণা, 15 গুণা, 50 গুণা, 100 গুণা, 200 গুণা হয়েও। সো বন্ধুরা, এই আজকে আমাদের এই অভ্যাস, এই অভ্যাস যদি আমরা প্রতিনিয়ত বজায় রাখি আমাদের লাইফে, তাহলে অর্থ চুম্বক, অর্থ আমাদের, আমরা অর্থকে আমরা আমাদের লাইফে চুম্বক হিসেবে আকর্ষণ করতে পারবো। ইয়েস বলতে পারবো, ইয়েস আই এম এ মানি ম্যাগনেট। আমাদের জীবনে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে, আমাদের দুরবস্থা, খারাপ অবস্থা, অভাব কেটে যাবে। কিন্তু তার জন্য অভিযোগ করলে হবে না, কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে কৃতজ্ঞতাই হচ্ছে ঐশ্বর্যবান, অভিযোগ হলো দারিদ্রতা। আমরা যদি অভিযোগ করি তাহলে আমরা গরিবই থাকবো, আর যদি গরিব হয়, যাদের নেই তাদের কাছ থেকে আরো নিয়ে নেওয়া হবে, আর যাদের আছে তাদেরকে আরো দেওয়া হবে। অর্থাৎ আছে মানে কি, যাদের হৃদয়ে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো, সে ভরে উঠবে, তার জীবনে ভরে উঠবে প্রাচুর্য। আর যার নেই, অর্থাৎ কৃতজ্ঞতা নেই হৃদয়ে, তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে যেটুকু আছে তাও। বন্ধুরা, আমরা প্রতিদিনের ন্যায় আজও যে অভ্যাসটা আমরা প্রতিদিন বজায় রাখবো, আপনি আপনার জীবনে যা কিছু পেয়েছেন, সে যত সামান্যই হোক না কেন, যত ছোটই হোক না কেন, সেই প্রাপ্তি স্বীকার করতে হবে। সেই প্রাপ্তি স্বীকার করার জন্য আমাদের এই খাতা আর কলম, অর্থাৎ পেন আর পেন্সিলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, পেন খাতার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আপনি 10টি করে, তাহলে 5টি করে প্রতিদিন, আমি তো বলবো 10টি করে লিখুন, আমি 10টি করে লিখি, আপনি 10টি করে প্রতিদিন টাইম নিয়ে, টাইম বার করে, আপনি সকালে বিকালে যখন আপনি টাইম পাবেন সেই সময় এক জায়গায় বসে 10 মিনিট থেকে 15 মিনিট টাইম দিয়ে আপনি লিখুন, লিখে ফেলুন আপনার প্রাপ্তিগুলো। এমন 10টা তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ,
কেন আপনি কৃতজ্ঞ? তালিকাটি আরেকবার পড়ুন, লেখা হয়ে গেলে তালিকাটি আরেকবার পড়ুন, প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। আপনি জীবনে যা কিছু পেয়েছেন, মনে করুন আপনি বাড়ির জন্য কৃতজ্ঞ থাকতে পারেন। আমি অসম্ভব কৃতজ্ঞ আমার মাথার উপর একটি ছাদ থাকার জন্য, আমার একটি ছোট বাড়ি থাকার জন্য আমি অসম্ভব কৃতজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটা একটা হলো। দ্বিতীয়, আপনার জীবনে যদি সাইকেল থাকে, মনে করুন আপনার একটি স্কুটি আছে, আপনার একটি গাড়ি আছে, আপনার একটি 4 চাকা আছে, তার জন্য আপনি লিখুন যে ধন্যবাদ, আমি অসম্ভব কৃতজ্ঞ এবং সত্যি খুশি যে আমি আমার যাতায়াতের জন্য আমার একটি বাইক আছে, এই সুন্দর বাইকটির জন্য আমার থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দুটি হলো। এইভাবে আপনি 10টি করে প্রত্যেক দিন প্রাপ্তি স্বীকার করুন, 10টি করে লিখুন। বন্ধুরা দেখুন, এটা কিন্তু অ্যাকশন বেসিক কিন্তু একটা লাইভ সেশন, কিন্তু আপনাকে শুধু মনে করলেই হবে না, আপনাকে শুধু শুনে গেলেই হবে না। যদি আপনি শুনে যান, ভগবান দুটো কান দিয়েছে, আপনি শুনে গেলেন আর আপনি ভাবলেন বাহ কথাগুলো তো খুব ভালোই বলেছে, কিন্তু কিছু হবে না আপনার লাইফে, আপনার জীবনে চেঞ্জ হবে না। আপনার যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে 7 দিনের সবজি চেঞ্জ হবে। আলুর জায়গায় বেগুন হবে, বেগুনের জায়গায় টমেটো হবে, টমেটোর জায়গায় ফুলকপি, বাঁধাকপি, ভেন্ডি, এগুলো হবে। আপনার জীবনে কোনো কিছু পরিবর্তন হবে না। যেভাবে 10 বছর আগে ছিলেন এইভাবেই আছেন, এইভাবে আরো 10 বছর চলবে। কিন্তু বন্ধুরা, আজকে থেকে যদি আমাদের লাইফকে ধীরে ধীরে চেঞ্জ করতে চাই, তবে ইউ হ্যাভ টু চেঞ্জ, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ডিসিশন, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর বিহেভিয়ার। আপনার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, আপনার ম্যানারকে চেঞ্জ করতে হবে, আপনার থট প্রসেসকে চেঞ্জ করতে হবে, আপনার উইলিং পাওয়ারকে চেঞ্জ করতে হবে, আপনার ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। আপনাকে অ্যাকশন মুডে আসতে হবে। যে অ্যাকশন মুড বলছে আপনাকে খাতা কলমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আর সেই খাতা কলমের সঙ্গে সম্পর্ক রেখে আপনাকে কিন্তু প্রতিদিন যে যা জীবনে আপনি পেয়েছেন সে তার 5টি বা 10টি করে প্রত্যেক দিন, যদি 10টি করে না পারেন অ্যাটলিস্ট শুরু তো করুন, শুরু তো করুন। আমি বলবো 5টি করে হলেও প্রতিদিন প্রাপ্তি স্বীকার করুন, প্রাপ্তি স্বীকার লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। তা আবার লেখা হয়ে গেলে আপনি পড়ুন। আজকের যে সেশনের আলোচনা, আজকে কি করতে হবে? আজকের আলোচনা হচ্ছে সাম্প্রতিক একটি বিল মিটিয়ে দিন। কারেন্টের বিল হতে পারে, মোবাইলের রিচার্জ হতে পারে, যে বিল আপনি মিটিয়েছেন সেই বিল মিটিয়ে দিয়ে বিলের উপরে লিখুন, লিখে ফেলুন সেই জাদু শব্দ ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো, ধন্যবাদ, মিটিয়ে দেওয়া হলো। আর যদি বিল মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার কাছে না থাকে, তাহলে কৃতজ্ঞতার জাদু শক্তির প্রয়োগ ঘটান। কারণ কৃতজ্ঞতাই একমাত্র ধনী, কৃতজ্ঞতায় ঐশ্বর্য। আর অভিযোগ হলো দারিদ্রতা। আপনি যদি চিন্তিত হন আমার কারেন্টের বিল দেওয়ার ক্ষমতা নেই, আমার কারেন্টের বিল দেওয়ার ক্ষমতা নেই, আমার এটা কোনো, তাহলে আপনার ক্ষমতা থাকবে না। আপনি আরো ডিপ্রেশনে যাবেন, আপনি আরো দল দল পাকে পুঁতে পুঁতে যাবেন। দল দল পাক বা চূড়া বালি এমন অকৃতজ্ঞতার মতো, যত আপনি নড়বেন, যত আপনি অভিযোগ করবেন, তত আপনি আস্তে আস্তে পুঁতে যাবেন। আপনি সেখান থেকে দারিদ্রতার মধ্যে থেকে আর বার হতে পারবেন না। তা আপনাকে ঠিক করতে হবে, নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চান কি আজকে থেকে? না, আপনাকে কৃতজ্ঞবান হতে হবে। একটা তরোয়ালের ফাঁকে, একটা তরোয়ালের খাপে কখনো দুটো তরোয়াল থাকতে পারে না। তাই আপনার জীবনে কখনো দুটো জিনিস থাকতে পারে না, হয় কৃতজ্ঞতা থাকবে নাহলে অকৃতজ্ঞ হবেন। কৃতজ্ঞতা আপনাকে আজকে থেকে বহন করতে হবে, কৃতজ্ঞতাকে বেছে নিতে হবে। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, অনুভবে সব সময় আমাদেরকে কৃতজ্ঞতা বহন করতে হবে। কারণ কৃতজ্ঞতা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যেখানে যাবেন, যেখানে থাকবেন, সব জায়গাতে কৃতজ্ঞতা আপনার সাথে সঙ্গে যাবে, আর আপনার সাথে ম্যাজিক ঘটাবে, আপনার সাথে মিরাকেল ঘটাবে। হ্যাঁ, আর সেই যথেষ্ট টাকা যদি আপনার বিলটি দেওয়ার মতো যথেষ্ট টাকা না থাকে, তাহলে কি বলবেন? লিখুন টাকার জন্য ধন্যবাদ। তা সে টাকা আপনার কাছে থাক আর না থাক, সেই বিলটি দেওয়ার ক্ষমতা আপনার কাছে থাক আর না থাক, বলুন। ইংলিশে যদি লেখেন তবে লিখবেন থ্যাঙ্কস ফর মানি, আর বাংলায় যদি লেখেন টাকার জন্য ধন্যবাদ। আর আরেকটা কি করতে হবে আমাদের, যে ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে, আপনি এমন 10টি বিল, আপনি আছে পুরনো বিল, সেটি খুঁজে বার করুন। খুঁজে বার করে প্রত্যেকটার উপরে লিখুন সেই জাদু শব্দ। দেখুন, এই জাদু শব্দের উপর না যদি আপনি বিশ্বাস করেন, তবে আপনার জীবনটা এখন থেকেই ম্যাজিক হতে শুরু করবে। প্লিজ বিলিভ মি, প্লিজ বিলিভ মি। আমি আপনাদেরকে এমনি ভাওতা করে বলছি না, কারণ দীর্ঘ 3 বছর ধরে আমি এটাকে প্র্যাকটিস করছি। আর 3 বছর পর 1 বছর তো আমি এমনি ভাবেই একদম মাইন্ড একদম হালকা নিয়েছিলাম একে। আর যখন আমি 2 বছর ধরে একে প্র্যাকটিস করছি না, তখন আমি বুঝতে পারি যে 4 বছর আগেকার সুজয় বা 3 বছর আগেকার সুজয় আর আজকেকার সুজয়ের মধ্যে থিঙ্কিং, থট, বিহেভিয়ার, অ্যাটিটিউড, ম্যানার, এভরিথিং উইল বি চেঞ্জ, এভরিথিং, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হবে না, চেঞ্জ অলরেডি হয়ে গেছে। আমি প্রত্যেকটা, আমার কাছে টাকা থাকুক না থাকুক, যে সিচুয়েশনে থাকি না কেন, আমার একমাত্র সঙ্গী হচ্ছে, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কৃতজ্ঞতা।
কৃতজ্ঞতা কখনো আমাকে ছেড়ে যায় না, কৃতজ্ঞতা কখনো আমাকে ছেড়ে যায় না। আর কৃতজ্ঞতাই একমাত্র আমাকে সেই দল দল পাক থেকে আমাকে উঠিয়ে তোলে, সেই সিচুয়েশন থেকে আমাকে বার করে দেয়। আর এটা একাধিকবার হয়েছে। এই কৃতজ্ঞতাই আমার হার স্বপ্নকে পূরণ করে এবং হার স্বপ্নকে পূরণ করছে। বন্ধুরা, এই সাই আমি আপনাকে সারটা মারছি না, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাকে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আর আপনি নাহলে ভয় প্রয়োগ করতে পারেন, নাহলে ফেলে দিতে পারেন। তাই একটা তরলের খাপে কখনো দুটো তরল থাকতে পারে না। তাই আপনার লাইফে কখনো দুটো জিনিস থাকতে পারে না, হয় কৃতজ্ঞতা থাকবে, নাহলে অকৃতজ্ঞতা থাকবে। এবার আপনি ঠিক করে নিন যে আপনি কোনটাকে পছন্দ করবেন। আমি আবারও বলছি বন্ধুরা, যদি আপনি অকৃতজ্ঞ হন, তবে ইউনিভার্সের নিয়ম কি বলছে, ইউনিভার্সের ল কি বলছে, যে যার আছে তাকে দেওয়া হবে আরো, আর যার নেই তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। যার নেই মানে যার হৃদয় কৃতজ্ঞতা নেই, যে অভিযোগ করে আমার নেই আমার নেই আমার নেই, তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। যেমন সেই গল্প শুরুতেই, যে আজকে এই গল্পের শুরুতে কি বললাম, গল্পের শুরুতেই বললাম না, সেই গরিব লোকটি, গরিব ভিখারিটি, যা কিছু ছিল না, সে মুসাফিরকে বললো যে আমাকে কিছু দিতে, ভগবানকে বলো যে কিছু দেন, তোমার তো ভগবানের সাথে কানেকশন আছে। আর কিছুদিন পরে যখন এসে বললো যে তুমি কিছু বলেছো, তুমি কি কিছু বলেছো আমার সম্পর্কে, মনে আছে তো গল্পটা আমি প্রথমে শুরুতে পড়লাম, আমার আমার কথা হয়েছে? তখন মুসাফির কি বললো, মুসাফির বললো হ্যাঁ আমার কথা তোমার সাথে, ভগবানের সাথে আমার কথা হয়েছে তোমার সম্পর্কে। বলে কি বলেন ভগবান, উপরওয়ালা? তখন তখন মুসাফির বললেন যে উপরওয়ালা বললেন যে তুমি শুকরিয়া আদা করা শুরু করে দাও, উপরওয়ালা তোমাকে দেওয়াও শুরু করে দেবে। এই কথা শুনে সেই দরিদ্র এবং ভিখারি মানুষটি বলল, কি মশাই, আমার চাল নেই, চুলা নেই, আমার পরনে বস্ত্র নেই, একটা ছোট বস্ত্র মলিন, আমার মাথার ছাদ নেই, কোথায় থাকবো তার কোনো চিন্তা নেই, আর কৃতজ্ঞ থাকবো আমি? কি কারণে কৃতজ্ঞ থাকবো? উপরওয়ালা আমাকে কি দিয়েছে, আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর, ইউনিভার্স আমাকে কি দিয়েছে ভাই? কি কারণে কৃতজ্ঞ থাকবো? কৃতজ্ঞ থাকার কোনো কারণ আছে? তখন মুসাফির বললেন আমি জানি না, কিন্তু তিনি বলেছেন যে যখন থেকে তুমি কৃতজ্ঞ থাকা শুরু করে দেবে, যখন থেকে তুমি শুকরিয়া আদা করা শুরু করে দেবে, তখন থেকে উপরওয়ালা, গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান, ইউনিভার্স, আপনি যাকে যাই বলুন না কেন, আমি পিয়ারি সবকিছুকে মিলিয়ে, রাম, রহিম, আল্লাহ, গড, ঈশ্বর সবকিছুকে মিলিয়ে আমি পিয়ারি ইউনিভার্স বলি, মাই ডিয়ার পিয়ারি ইউনিভার্স, সেই ইউনিভার্স আপনাকে দেওয়াও শুরু করে দেবে, দেওয়াও শুরু করে দেবে। এবার আপনি ভাবুন আপনি কি চান, তাই না? তাই যিশু বলছেন যে তুমি যদি আজকে সারাদিনে, সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে যদি তুমি কিছু শিখতে নাও পারো, তবু তুমি কৃতজ্ঞ থাকো, এটা ভাবো যে কিছু তো শিখেছো লাইফে। ঠক্কর খেয়েছো, সেই ঠক্কর থেকেও শিখেছো, ঠকেছো, সেই ঠকে সকা থেকেও শিখেছো, হুম, বা প্রফিট হয়েছে, সেই প্রফিট থেকেও কিছু শিখেছো যে এইভাবে করলে প্রফিট হয়, কিছু তো শিখেছো। যিশু বলছেন, ভগবান, গড বলছেন যে কিছু তো শিখেছো, প্রতিদিন কৃতজ্ঞ থাকো, এই ভেবে যে সারাদিনে কিছু যদি নাও শিখতে পারো, কিছু তো শিখেছো। আর যদি কিছু শিখতেও না পারো, তারপরেও তুমি কৃতজ্ঞ থাকো যে তুমি সুস্থ তো আছো। আর তুমি যদি সুস্থ থাকো, তারপরেও তুমি যদি কৃতজ্ঞ না থাকতে পারো, তবুও তুমি কৃতজ্ঞ থাকার কারণ বার করো যে তুমি অসুস্থ তো হওনি। আর তুমি যদি অসুস্থ হয়ে যাও, তারপরেও গড বলছেন, যিশু বলছেন, তবুও তুমি কৃতজ্ঞ থাকার চেষ্টা করো, এই ভেবে যে আমি অসুস্থ হয়ে থাকলেও, আমি হসপিটালে ভর্তি থাকলেও আমি মারা তো যাইনি, আমি এখনো বেঁচে আছি। আর সেটা তুমি যদি অনুভব নাও করতে পারো বেঁচে আছো, তবে আমি বলি এই 5টা আঙুলের মধ্যে একটা আঙুল এই নাকের সামনে রাখুন বা রাখো, আর দেখো গরম হাওয়া প্রশ্বাস আসছে যাচ্ছে কিনা, দ্যাটস মিন নিঃশ্বাস প্রশ্বাস যাচ্ছে আর আসছে কিনা। যদি আসে আর যায়, তার মানে আপনি জিন্দা আছেন, আপনি বেঁচে আছেন। সো ইউ আর লাকি, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন আপনাকে, আপনাকে বলছি, আপনি যে ভিডিওটা দেখছেন আপনাকে বলছি কংগ্রেচুলেশন। কেন জানেন? কারণ আপনি এখনো বেঁচে আছেন। এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায়, কোনো না কোনো জায়গায়, প্রত্যেকটা সেকেন্ডে দুটো করে মানুষ মারা যাচ্ছে। আমাদের একটা সমীক্ষা বলছে প্রত্যেকটা 2 মিনিটে, 3 মিনিটে, 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট 60, 2 মিনিট 20 সেকেন্ডে দুজন করে মানুষ সুসাইড করছে। সুসাইড করছে, এমনি স্বাভাবিকভাবে মারা যাচ্ছে এমন নয়। আর এমনি প্রত্যেকটা সেকেন্ডে কত মানুষ মারা যাচ্ছে। আপনি যখন ঘুমাচ্ছেন, আমি যখন ঘুমাতে যাচ্ছি রাতে, সকালবেলা ঘুম থেকে উঠছি, ও ও, আমরা কোন রকম ফিল করছি না, কোন রকম কৃতজ্ঞতা দেখাচ্ছি না, তা আমরা কৃতজ্ঞতা নয়। লোককে ধন্যবাদ বললে আর থ্যাংক ইউ বললে কৃতজ্ঞবান হওয়া যায় না বন্ধুরা, কৃতজ্ঞবান হওয়া যায় না।
কৃতজ্ঞতা হচ্ছে একটা অনুভূতি। বাতাস যেমন একটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়। কৃতজ্ঞতাটা একটা অনুভূতি, যেটা আপনাকে অনুভব করতে হয়। কৃতজ্ঞবান হতে গেলে আপনাকে অনুভূতির শক্তিকে আপনাকে জাগাতে হবে। আপনি আমি খুবই ধন্যবাদ, খুবই কৃতজ্ঞবান ব্যক্তি, খুবই সৌভাগ্যশালী ব্যক্তি, খুবই লাকি ব্যক্তি যে আপনি আমি সকালবেলা উঠে আমরা নতুন সকাল দেখতে পাচ্ছি। তার জন্য কি আমি কৃতজ্ঞ থাকি আপনি আমি? কিন্তু বন্ধুরা, একটা কথা আমরা আপনাকে মনে করে দিই, যে আপনি আমি কৃতজ্ঞ থাকি না। প্রতিদিন সকালকে উপহার পাচ্ছি, ভগবান আমাদের দিচ্ছে, 24 ঘন্টা দিচ্ছে। হুম, তারপরেও আমরা কৃতজ্ঞ থাকি না। কিন্তু কালকে আপনি আমি এবং পৃথিবীর সমাজের সকল মানুষ একসঙ্গে শুতে গিয়েছিলাম কোনো একটা সময়ে। কিন্তু ইউ আর লাকি, আই অলসো লাকি, উই আর লাকি, যে আপনি আমি সকালে ঘুম থেকে উঠেছি এবং এখনো পর্যন্ত চিন্তা আছি। কিন্তু অনেক মানুষ, আপনার আমার মতো সমবয়সী মানুষ, যারা রাতে শুয়েছে কিন্তু সকালে ঘুম ভাঙেনি, তারা চিরতরে ঘুমে আচ্ছন্ন আছে বন্ধুরা, চিরতরে ঘুমে আচ্ছন্ন আছে। অর্থাৎ হি ইজ নো মোর টুডে, সে আজকে আর নেই। তার এতক্ষণ মনে হয় সৎকারও হয়ে গেছে, যে মানুষটি কালকে রাতে এরকম সময় হাসছিল, খেলছিল, আর আজকে এই মুহূর্তে, আজকের দিনে এই সময় সে আর নেই, তার কোনো অস্তিত্বই নেই আর। শ্মশানে নালে কবরে নিয়ে তাকে তার সৎকার করা হয়ে গেছে। সো আমাদের বেঁচে থাকার কত কারণই না আছে, কত আনন্দ প্রতিটা মুহূর্তে আমরা এনজয় করতে পারি। আপনাকে অনুভব করতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, আপনার এনার্জি শক্তিকে, ফ্রিকোয়েন্সিকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন। আর আপনি যখন অনুভব করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন, ইয়েস, আমার আনন্দ থাকার, আমার হ্যাপি থাকার কত কারণই না আছে, কত কারণই না আছে। সো বন্ধুরা, তাই বলছি যে ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে এমন একটি 10টা পুরনো বিল নিন, আর বিলে খুঁজে বার করুন, প্রত্যেকটার উপরে লিখুন সেই জাদু শব্দ ধন্যবাদ মিটিয়ে দেওয়া হলো। এই কথাটা লেখার সময় যত সম্ভব কৃতজ্ঞ বোধ করুন, কেননা বিলগুলি মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট টাকা বা পয়সা আপনার কাছে ছিল বা আছে তার জন্য। আর প্রতিদিন এই অভ্যাসটা করুন। আমি আপনাকে বলছি যে পাথরের অভ্যাসটা, জাদু পাথরের অভ্যাসটা আপনাকে প্রত্যেকদিন করতে হবে। আজকেও রাতে শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন একটা জাদু পাথর। জাদু পাথর বলতে আমি যারা যারা আমাকে প্রথম শুনছেন বা দেখছেন, তাদেরকে আমি বলছি যে আমি মোটিভেশন স্পিকার, পাবলিক কোচ এবং লাইভ কোচ হিসেবে কাজ করি। পাবলিক স্পিকার হিসেবে কাজ করি, লাইভ কোচ হিসেবে কাজ করি। যদি আপনার লাইফে কোনো প্রবলেম থাকে, বিনা পয়সায় ফ্রিতে আমি আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। যদি আপনি কোনো সালাহকার মনে করেন, যদি আপনার মনের কথাটা আমাকে খুলে বলতে পারেন, তবে আপনি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। কারণ এটা আমার অ্যাম্বিশন, এটা আমার মিশন, যে শুধু মানুষকে টাকা পয়সা দিয়েও সাহায্য করা যায় না, মানুষের পাশে থেকে, মানুষকে সৎ উপদেশ দিয়ে, মানুষকে লাইফ কোচ হিসাবে কাজ করেও তার জীবনকে, তার বাতাবরণ ফিরিয়ে আনা যায়, তার জীবনের হাসি খুশি ফিরিয়ে আনা যায়, তার জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া যায়। আজ পর্যন্ত আমি কারোর নাম নেব না, কিন্তু আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমি 3 জনের সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছিল, তারা সেখান থেকে আমি বাঁচিয়েছি তাদেরকে। শুধু আমি মনে করি না, এটা আমার ক্রেডিট, ওপরওয়ালার ক্রেডিট, তিনি আমাকে সাথ দিয়েছেন। আর সব থেকে ক্রেডিট হচ্ছে যে 3জন মানুষ সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছিল, সেই সময় তিনি আমাকে ফোন করেছিলেন, বা একজনকে তো আমি করেছিলাম ওই সময়, জানি না, টেলিপ্যাথির একটা কানেকশন ছিল, আর 2জন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি নাম ঠিকানা উল্লেখ করতে চাই না। ইট ইজ রিয়েলি 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 ট্রু। এবং এখন তারা খুব সুখে শান্তিতে যোগাযোগ করছে বা বসবাস করছে। আর একটা কথা আমি আপনাকে বলি, তারা কিন্তু আমার পরিচিত কেউ না, তারাও ঠিক আপনার মতো এরকম ভিডিও দেখতো আমার। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসেবে কাজ করি। ইউটিউবে ভিডিও বানাই, ফেসবুকে ভিডিও বানাই, এবং বিভিন্ন রকম জায়গায় সেমিনার পর্যন্ত করি। আপনারা যখন আমার লাইভ সেমিনার হবে, আমি আপনাদেরকে বলবো, সে সময় অবশ্যই আপনারা পারলে সামনাসামনি ফেস টু ফেস সেই লাইভ সেমিনারে কথা হবে আপনাদের সাথে। সো বন্ধুরা, এর জন্য কিন্তু মানুষ 3,000 4,000 2 ঘন্টা 3 ঘন্টা কাউন্সিলিং এর জন্য মানুষ কিন্তু 3,000 4,000 টাকা চার্জ করে। আমি কোনো চার্জ করি না, 0 পয়সা চার্জ। আপনার খুশি আমার প্রাপ্য, আমার খুশি। আপনি যদি এই পৃথিবীতে আর কিছুদিন বেঁচে যেতে পারেন, থেকে যেতে পারেন, এই দুনিয়াকে দেখতে পারেন, এই অনুভব করতে পারেন, খুশি থাকতে পারেন, আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য যদি নিজেকে ভালোবেসে বেঁচে থাকতে পারেন, সেটাই আমার খুশি। সে আপনি ছেলে হন, মেয়ে হন,
আমার থেকে যথেষ্ট বয়সের বড় হন বা আমার থেকে ছোট হন, প্রত্যেকে দেহে দিলসে প্রত্যেককে বহুত বহুত শুক্রিয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর লাস্টে একটা কথাই বলবো, যে পাথর, জাদু পাথরের কথা বলছি, যে জাদু পাথর আপনার বাড়ির আনাচে কানাচে, পুকুরে, রাস্তাঘাটে, পার্কে বা বাড়িতেও এমন কোনো ছোট পাথর যদি থাকে, এটা তো অনেক বড় পাথরের কথা বলছি, যে কোনো পাথর, খোয়া নয়, খোয়া নয়, যে বাড়ির ছাদ দিয়ে ঢালাই দিয়ে ওই খোয়া নয়, খোয়া ছাড়া পাথর, ছোট যদি পাথর থাকে সেই পাথর জোগাড় করুন এবং সেটাকে ছোট্ট পাড়া, যারা হাতের তালুতে আরাম, এটা তো অনেক বড় হয়ে গেল, অনেক বড়, এর হাফ ছোট পাথর জোগাড় করুন, সাদা, কালো, লাল, নীল, পিলা, যা করছো, কোনো রং, কোনো যে কোনো রং হলে চলবে, নিন হাতের তালুতে। এই পাথরটার কাজ হচ্ছে, যখন আপনি রাতে একদম শুতে যাবেন, ইট ইজ এ ভেরি পাওয়ারফুল, পাওয়ারফুল প্রসেস। দেখুন, কিছু তো করতে হয়, তারপরে সবকিছু হয়, নাহলে এমনি এমনি কিছু কি হয় না, তাই না? So, আমি মাঝে মাঝে জোকসও করি, আমি কিন্তু মাঝে মাঝে ইয়ার্কিও মারি, ডোন্ট মাইন্ড। আমিও একজন কোনো কন্যা সন্তানের বাবা, আমরা প্রত্যেকে কিছু কারবাই না করতেই হয়, তারপরেই কিন্তু কিছু হয়, তার আগে কিছু হয় না। আপনি হয়তো হাসছেন আমার কথা, এই এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল। সো গল্পটা আমি ছোট্ট করে একটা কাহিনী দিয়ে শেষ করব। একজন দম্পতি, নবদম্পতির অনেক বিয়ে হয়ে গেছে, 2 বছর হয়ে গেল, কিন্তু তার সন্তান হচ্ছিল না। তো সন্তান যখন হচ্ছিল না, তখন এই কথাটার সঙ্গে কিন্তু আমার এর সঙ্গে অ্যাড আছে, যোগ আছে, কানেকশন আছে, সেই জন্য আমি আপনাকে বলছি। তো তারা ভাবলো যে কি করা যায়, গ্রাম অঞ্চলে তো বুঝতেই পারছেন যে 2-3 বছর বিয়ের পর যদি বাচ্চা না আসে, তো সঙ্গে সঙ্গে ব্যাস বলা শুরু হয়ে যায়, পিএনপিসি হয়ে যায়, শুরু হয়ে যায়। তো সেমন হচ্ছে, তো খুব মানসিক চাপ আসছে। তো অনেকজন বলে না, অমুকের কাছে যা, অমুকের কাছে যা, অমুকের কাছে যা। তাই একজনকে খবর দিয়েছে, অমুক জন একটা বাবা আছে, সেই বাবা অমুক দ্বীপে থাকে, সে গেলে সেখানে নৌকা পার করে যেতে হয়, আর সেখানে অনেক মানুষের ভিড় হয়, কিন্তু বাবা যা বলবে তাই তুমি যদি করতে পারো, 100%, 1000% তোমার রেজাল্ট হবেই, তোমার বাচ্চা আসবেই। সেই নবদম্পতি, নবদম্পতি না, 2-3 বছর বিয়ে হয়ে গেছে, তো তারা গেছে, গিয়ে দেখছি প্রচন্ড ভিড়, সকালে দাঁড়িয়ে আছে, সেই বিকালে লাইন এসছে। বিকালে যখন এসছে বাবার কাছে, বাবাকে সবকিছু বলেছে, স্বামী স্ত্রী মিলে, আমাদের বাচ্চা হচ্ছে না। বাবা বলছে ঠিক আছে। সেই সাধু বাবা কিছু একটা ওষুধ দিয়েছেন, আর জল দিয়েছেন, ওই জলটা খাবি, জল পড়াটা খাবি, ওষুধটা খাবে, ঠিক আছে, 1 বছর পর কিন্তু তুমি আসবে, ঠিক আছে, 1 বছর পর আসবে, যখন তোমার বাচ্চার সম্ভাবনা হবে তখন তুমি অবশ্যই আসবে, ঠিক আছে, নাহলে 6 মাস পরে তুমি আসবে। ও ঠিক আছে। সব নবদম্পতি চলে গেছে, 6 মাস কেটে গেছে, কোনো কিছুই রেজাল্ট আসেনি। 7 মাস, 8 মাস হয়ে গেছে, 11 মাসে দেখছে কিছুই হলো না, খুব রেগে গেছে, খুব রেগে গেছে। সে এসেছে, এসে বলছে ভণ্ড বাবা তুমি, তোমার কোনো কাজ নেই, তুমি লোককে এমনি ইয়ে করো। বাবা তো রেগে, বাবাকে এত রেগে গেছে, বাবাকে মারবে, যে তোমার, তুমি নাকি বলে যে 1000% সত্যি হয় তোমার কথা, 1 বছর হয়ে গেল এখনো আমাদের সন্তান আসলো না কেন? তা বাবা বলছে আমি যেটা যেটা দিয়েছিলাম সেটা করেছিস? বলছে হ্যাঁ সবকিছু করেছি। তো বাবা তখন সবাইকে বলছে যেটা আমি বলতে চাইছি, আর আপনাকে সেটা বলতে চাইছি, অপরাধ নেবেন না, আই এম সো সরি। বাবা বলছেন শুধু আমার ওই তাবিজ আর জলপোড়াটাই খেয়েছিস, না আরো কিছু কারবাই করেছিস? না, আমি জলপোড়া তাবিজই খেয়েছি, আর কিছু কারবাই করিনি। তখন সাধু বাবা বলছে যে জলপোড়ার তাবিজ খেলেই হবে, আর অন্যান্য কারবাইও তো করতে হবে, তারপরেই তো বাচ্চা আসবে, হ্যাঁ না? সো আই এম সরি টু সো জোকস অফ পার্ট, লেকিন যে আপনাকেও শুধু এটা করতে হবে, আপনাকেও ঠিক এটা শুধু শুনে গেলেই হবে না ভিডিওটা, শুধু ভিডিওটা শুনে গেলেই হবে না। যদি আপনি লাইফকে চেঞ্জ করতে চান, লাইফকে বদলাতে চান, কৃতজ্ঞতার আঙ্গিনায় আসতে চান, কৃতজ্ঞতার মাধ্যমে যে জীবনকে পরিবর্তন করতে চান, তবে কিন্তু আমার সঙ্গে 30 দিনের সেশনে জুড়ে থাকতে হবে, আমার ভিডিওগুলো দেখতে হবে, আর অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আজকে নবম দিন, বাকি অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন, 1 2 3 করে যখন সময় পাবেন, কানে হেডফোন নিয়ে শুনুন, বাসে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, রান্না করছেন, বাড়িতে কাজ করছেন, দেখুন অন্যান্য ভিডিও, তো রিল তো 1 ঘন্টা দেখেন, এই ভিডিও দেখুন, কাজ, যেগুলো কাজ হবে, হ্যাঁ না? তো শুতে যাওয়ার আগে ঠিক হাতে নিন এমন জাদু পাথর, যে পাথরটা আপনি আনাচে কানাচে, রাস্তাঘাটে, পার্কে, যেখানে খুশি পাবেন, সেই পাথরটা হাতে নিন, হাতে মুঠো করে ধরুন। যখন আপনি একদম শুতে যাবেন, আর কোনো কাজ না, মোবাইলে ইউজ করবেন না, আপনি একদম শুতে যাবেন, সব কারবাই করার পর যখন আপনি শুতে যাবেন, তখন হাতে এমন জাদু পাথরটা নিন, আর জাদু পাথরটা নিয়ে আজকের দিনে মনে করুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুতে যাওয়ার আগে পর্যন্ত, যা যা ভালো ভালো ঘটনা ঘটেছে আপনার লাইফে, যা যা ভালো ভালো ঘটনা ঘটেছে, তা মনে করে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর তারপরে প্রত্যেকটা ভালো ভালো ঘটনাকে ধন্যবাদ জানিয়ে, যা যা ভালো ভালো ঘটনা ঘটেছে, মনে করুন আপনার সঙ্গে এটা ঘটনা ঘটেছে, মনে করুন আপনার আজকে এটিএম কার্ডটা চলে এসেছে, ওহ ভালো ঘটনা,
ধন্যবাদ ধন্যবাদ। আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে গেছে আজকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনার বকেয়া টাকাটা যেটা পাওয়ার কথা ছিল, পাওয়া টাকাটা দিয়ে দিয়েছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকে আপনার পোস্ট অফিস থেকে একটা চিঠি এসেছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনার কাছে একটা আজকে চেকটা আজকে আপনার ব্যাংকে ইয়ে হয়ে গেছে, ব্যাস ক্যাশ হয়ে গেছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকে কেউ আপনাকে কোনো গুড উপহার দিয়েছে, কিছু উপহার দিয়েছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যা যা কিছু কোনো গুড নিউজ শুনেছেন আপনি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সব থেকে ঘটনাগুলোকে ধন্যবাদ জানিয়ে সব থেকে যে ভালো ঘটনা সেই ঘটনাকে আবার দুবার মনে করে ধন্যবাদ 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 আমার সাথে ভালো ঘটনার জন্য থ্যাংক ইউ ফর গুড থ্যাংকস ফর গুড নিউজ বলে আপনি শুয়ে পড়ুন। আর সকালবেলা আবার চোখ না খুলতে খুলতেই আপনি একটাই উচ্চারণ করুন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স বা গড বা আল্লাহ বা আপনি যাকে বিশ্বাস করেন, যে ধর্ম অবলম্বী হন না কেন, সেই মানুষকে, সেই আরাধ্য দেবতাকে মনে করুন, গডকে মনে করুন, আল্লাহকে মনে করুন, আর বলুন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকের দিনটি উপহার হিসেবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার কাজ শেষ। আর এইভাবেই আপনি প্রতিনিয়ত আপনার এই অভ্যাসকে বজায় রাখুন, আর আমার সাথে এই কৃতজ্ঞতার প্র্যাকটিস সেশনে জুড়ে থাকুন। আজকে আপনাদেরকে সকল কাছ থেকে বিদায় চাইছি। লাইভটি অনেকটা বড় হয়েছে, কিন্তু লাইভটি বড় হলেও আপনাদের লাইভে কার্যকারী লাইভে পরিণত হবে এটা, যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন। সো বন্ধুরা, যারা এখন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে দেখুন, অনেক কার্যকরী বহুত ভ্যালুয়েবল ভিডিও। আমি আপনাদের লাইফে বহুত ভ্যালুয়েবল ভিডিও বানাই আপনাদের লাইফ কে স্বপ্নকে সাকার করার জন্য, আপনাদের প্রবলেমকে দূর করার জন্য, আপনাদের জীবনকে চেঞ্জ করার জন্য। আমি মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করি। সো বন্ধুরা, যদি এখনো পর্যন্ত আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর এমন ভিডিও অন্যকে শেয়ার করে দিয়ে জানান, কৃতজ্ঞতা ছড়ান। কারণ কৃতজ্ঞতা ছড়ালে কখনো কমে না, কারণ আপনিও কৃতজ্ঞবান হয়ে উঠবেন। আপনি আপনার প্রিয় মানুষদেরকে শেয়ার করে বলুন যে কৃতজ্ঞ হওয়াটা কতটা জরুরি। আপনি এই ভিডিওটি আপনার পরিবারকে দেখান, আপনার বাচ্চাকে দেখান, আপনার বিবিকে দেখান, আপনার হাজবেন্ডকে দেখান, আপনার বন্ধু বান্ধবকে দেখান, আপনার প্রিয় মানুষজনকে দেখান, আপনার আত্মীয় স্বজনকে দেখান, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন, আপনার ফেসবুক গ্রুপে শেয়ার করুন। দেখুন বন্ধুরা, আমি ফেমাস হওয়ার কথা বলছি না, আমি আমি আই এম নট লাইক দ্যাট। আমি ফেমাস চাই না। আমার যে কটা বন্ধু আছে সেই বন্ধুদের মধ্যে আমি শুধু কৃতজ্ঞতা ছড়িয়ে দিতে চাই। কারণ আমি একটা জিনিস মনে করি যে when you will support selflessly, whole universe will support to you endlessly। যদি আপনি যখন বিনা স্বার্থে আপনি সকলের জন্য কিছু করবেন, কিছু দেবেন সকলকে, তখন সমগ্র ইউনিভার্স কিন্তু আপনাকে কিন্তু শেষ পর্যন্ত দেবে। এটা আমি বিশ্বাস করি। আই লাভ ইউনিভার্স, আই ট্রাস্ট ইউনিভার্স, আই বিলিভ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার কাছে যেটুকু দিয়েছো বা যেটুকু আমাকে দিচ্ছ তার সবটুকুর জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভালোবাসা প্রদান করো, এটা ইউনিভার্সের কাছে কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখুন। আর এমন ভিডিও দেখতে আমার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। অন্যান্য ভিডিওকে ভিজিট করুন। আর ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই ব্যক্ত করে যান। আজকে বিদায় চাইছি, আবার অন্যদিন আপনাদের সঙ্গে দেখা হবে এমনই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। নেক্সট দিনের টপিক হচ্ছে জাদুকোনা সবার জন্য। হ্যাঁ বন্ধুরা, সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজ বিদায় চাইছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। থ্যাংক ইউ।